হ্যালো হ্যালো এই ভাই একটা ম্যাথ ধরবো, দেখি কে কে পারেন। সাতাশ জনে যদি 20 জন উপস্থিত থাকে তাহলে কত পার্সেন্ট উপস্থিত আছে? 27 জনে একটা ব্যাচে 27 জন থাকার কথা, ক্লাসে প্রেজেন্ট আছে 20 জন, তাহলে কত পার্সেন্ট উপস্থিতি? 74%, 74। 74%। জি, আর 21 জন হলে হিসাব ভুল হচ্ছে মনে হয়। 21 জন হলে 21 জন হচ্ছে 77। হিসাব ভুল হচ্ছে না? ক্যালকুলেটর করলাম তো, কুড়ি ভাগ 27 গুণ 100। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসে কারো কোনো প্রবলেম আছে? কোশ্চেন হুম, এক্সাক্ট ম্যাচ তো আমাদের একটা কিওয়ার্ড দিলেই তো হচ্ছে, আর তো কোনো ভ্যারিয়েশন যেগুলো ওইগুলো তো ক্লোজ ভেরিয়েন্ট হতে পারে, মানে তেও লাগে না। ক্লোজ ভেরিয়েন্ট থাকবে। না, ক্লোজ ভ্যারিয়েন্ট তো ওটা তো সার্চ অটোমেটিক নিয়ে নিবে, মানে গুগল তো নিয়ে নিবে, কিন্তু আমার তো হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা কিওয়ার্ড তো দিলেই হচ্ছে আমার। আপনাকে সব জায়গায় একটা কিওয়ার্ডই দিতে হবে, হ্যাঁ, মানে ক্লোজ যেটাই দেন ভ্যারিয়েন্ট তো একটাই তো অটোমেটিক দিতে নিয়ে হচ্ছে। নিবে। হুম, আগে পরে গুগল নিয়ে নেবে। সেটাই। না মানে আমি ওই যে ফ্রেজ ম্যাচ বা অন্যগুলোতে তো আমি তো মানে অন্যগুলো মডিফাই করে আমি দিতে পারবো, কিন্তু এক্সাক্ট ম্যাচ তো জাস্ট আমাকে একটাই, ওর তো আর কোনো অন্য কোনো রূপ হবে না, না 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 না। একটাই আর দিতে হবে, এটা ওইটার হবে ক্লোজ গুগল। ভেরিয়েন্ট আর কি, হ্যাঁ হ্যাঁ ওই কিওয়ার্ড আর ওর ক্লোজ ভেরিয়েন্ট। হ্যাঁ। হুম, আর কারো কোনো? হ্যাঁ, আমার কনফিউশন আছে। জি, হ্যাঁ, এই ফ্রেজ ম্যাচে যেটা বলা হচ্ছে না, যেমন ধরুন মেন্স টি শার্ট, হ্যাঁ, হুম, এর মধ্যে তো আমি কিছু রাখতে পারবো না, এ দুটোকে পাশাপাশি সেম অর্ডারে রাখতে হবে। এর মধ্যে কি কোনো প্রিপোজিশন ইউজ করলে সেটাও কি নেবে না? না নেবে না, আচ্ছা আচ্ছা। সেম হতে হবে, মানে অর্ডার সেম হতে হবে। আচ্ছা, আমরা হচ্ছে বের করি। ঠিক আছে, মোটামুটি আমি দেখেছি কয়েকজনের ইয়া, ভালোই হয়েছে, ভালো লাগছে বিষয়টা, মানে বা হোমওয়ার্ক আর কি, ভালোই হয়েছে। হোমওয়ার্ক গুলো করবেন, তাহলে প্র্যাকটিস থাকবে, আদারওয়াইজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি ভাইয়া, একটু হোমওয়ার্ক দেখে যদি একটু ভুল ধরায় দিতেন তাহলে তো মনে হয় এক্সাক্ট ম্যাচের অনেকেরই ভুল হওয়ার কথা, কারণ এক্সাক্ট ম্যাচ একটাই তো হওয়ার কথা, তাই না? তাহলে তো অনেকে অনেকটি করে লিখছে, ইভেন আমিও তো লিখছি। এক্সারমেটের ক্লোজ ভেরিয়েন্ট আছে না? ক্লোজ ভ্যারিয়েন্ট আছে তো, ক্লোজ ভেরিয়েন্ট আছে। তাহলে একটা দিলে কেমনে হচ্ছে? একটা দিবে হবে, তাই তো। ক্লোজ ভেরিয়েন্ট তো যাবে। তারপরে যদি আপনি একটু একটাবার দেখে যদি একটু বলতেন যে হ্যাঁ আমি এটা ঠিক কয়েকজনের আছে। দেখছি, যেমন একটা ফ্যান্টাস্টিক লেখছে না, কে যেন ইয়া করছে, ও তো ক্লোজ ভেরিয়েন্ট দিছে নাকি, দেন দিছে কিনা দেখ, মানে আমার ভালো লাগছে আর কি অ্যারেঞ্জমেন্ট। আপনি স্ক্রিনশট দিলে ভালো হয়, না হলে আবার ওই ইসে যেতে হয়, মোবাইলে দেখি তো ড্রাইভে যাইতে হয়। স্ক্রিনশট গুলো মানে আপনি আপনার অ্যাসেট হিসেবে আপনার ড্রাইভে রেখে দিলেন যে আপনি কাজটা করছেন, ভালো।
বাট ওইটার একটা স্ক্রিনশট নিয়ে যদি গ্রুপে দেন তাহলে দেখে হুম। সুবিধা হয় আর কি। না এটাই সুবিধা হয়, হ্যাঁ স্ক্রিনশট দেওয়াটাই মনে হয় বেটার হয়। বাট আপনি ওইখানে রাখেন, ওইখানে তো স্ক্রিনশট নিয়ে হুম আপনাকে রাখতে হচ্ছে, ঠিক, গ্রুপে দিয়ে ইয়াও ঠিকই দিলেন বলছেন, আর ওইটা আপনার অ্যাসেট হিসেবে রেখে দিলেন। ঠিকই বলছেন। ম্যাক্সিমামই তো দেখি যে গুগল ড্রাইভের লিঙ্ক দেয়, ওই জিনিসগুলো এই জন্য হচ্ছে আমার দেখা হয় নাই। স্ক্রিনশটটা দিলে না সবাই ইয়ে করতে পারে। সবাই দেখতে পারে কিন্তু, তাই না? এবং দেখে মজা জি। হয়, না হলে আবার ওই ড্রাইভে ঢুকতে হবে। মানে মানুষের তো ধরেন যে সময় সুযোগ একটু কম আর কি, বুঝছেন? মানে আমরা এত ব্যস্ত, প্রতিদিন ধরেন যে 2-1 বার আজরাইল এসে ব্যাগ যায়, মরার সময় নাই। এই আর কি। আজরাইলও কষ্ট পায়, যে ব্যস্ত আছে, কি করা যায়। যাই হোক, স্যার এখন হ্যাঁ স্যার আপনাদের কি কোনো পার্সোনাল গ্রুপ আছে যেটাতে আমি মানে হোমওয়ার্ক গুলা ইয়া করতে পারি, হ্যাঁ হ্যাঁ নাকি হ্যাঁ। যে আপনাদের? আপনি কি হচ্ছে স্যার আজকে আমি জয়েন তো করলেন? উনি জি না স্যার, স্যার আমি তো শুধু আপনাদের পেজটা আছে ওখানে হোমওয়ার্ক গুলা সাবমিট করি। আপনি কি মেল টেল আমি কোনো কিছু পান না এখন পর্যন্ত? স্যার পাইছি, ফার্স্ট কিন্তু মেল তারপর পাইছেন না? স্যার আপনাদের গ্রুপে তো আমি জয়েন হতে পারতেছি না, কারণ কেন? তাহলে আপনার মনে আমার হয় ফেসবুক অ্যাকাউন্ট ঢুকতেছে না। নাই। আপনার স্যার ফেসবুক আমি যে অ্যাকাউন্ট আপনাদের আছে? যে পেজটা আছে জি স্যার আছে। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তাহলে স্যার আপনি গ্রুপে অবশ্যই অ্যাড হতে পারবেন, এবং গ্রুপটা ফুল ওপেন স্যার আছে, আপনাদের যে যে কোনো লোক পেজটা যে আছে, কোনো পোস্ট দিতে পারে। আমি চাই যে অ্যাক্টিভিটি বাড়ুক। না আমি আপনাদের যে পেজ আছে না, পেজ মানে ফেসবুক পেজ, হ্যাঁ হ্যাঁ, ওই পেজে ওই পেজে শুধু যাই আমি ওখানে পোস্ট করে দিই আমাদের মানে গ্রুপ হোমওয়ার্ক আছে, গুলা। আপনি ফার্স্ট মেলটা দেখবেন, ওইখানে গ্রুপের লিংক দেয়া আছে। স্যার আমি ওই গ্রুপে ওখানে আমি ক্লিক করছি, কিন্তু ওখানে আপনাদের গ্রুপে আমি ঢুকতে পারতেছি না, কারণ আমি একটা স্ক্রিনশট দিছি আপনাকে আপনার ইয়াতে ইনবক্সে। কোন ইনবক্সে? আপনার ফেসবুক পেজের যে ইনবক্স আছে না, ওখানে দেওয়া হয়েছে। আচ্ছা, কবে দিছেন? এই আরো 2 দিন আগে। কি নাম আপনার? আমার ওই যে ওখানে ফেসবুক অ্যাকাউন্ট আমার সিএম ইসলাম। আচ্ছা, ওটা পরে দেখবো। আপনি আরেকবার আচ্ছা আজকে রিকোয়েস্ট করবেন আচ্ছা, ইসে। ঠিক আছে ঠিক আচ্ছা, আছে স্যার। আমরা এই পর্যন্ত ছিলাম গতদিন, হ্যাঁ জি। গতদিন হচ্ছে আমরা ঠিক এই জায়গাটা ছিলাম। আচ্ছা বলেন তো, কারো মনে আছে কিনা গুগল অ্যাডস এর অ্যাকাউন্ট স্ট্রাকচারটা কারো মনে আছে কিনা বলেন তো? ক্যাম্পেইন, ক্যাম্পেইন, অ্যাড গ্রুপ, অ্যাড। গ্রুপ অ্যাড, গ্রুপ অ্যাড, তার মধ্যে কিওয়ার্ড গ্রুপ অ্যাড না অ্যাড গ্রুপ? অ্যাড গ্রুপ, প্রতিটা অ্যাড গ্রুপের মধ্যে থাকে কিওয়ার্ড। অ্যাড গ্রুপ আর অ্যাডস। অ্যাড মানে কপি, স্যার মানে সরি অ্যাড কপি না, অ্যাড গ্রুপ। স্যার এই যে এখানে দেখা যাচ্ছে, এই দেখেন, মানে আমরা এখন গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে আছি। অ্যাকাউন্টে থাকতে পারে গুগল লটস অফ ক্যাম্পেইন, অ্যাকাউন্ট ক্যাম্পেইন আন্ডার থেকে অ্যাড গ্রুপের আন্ডারে থাকে কিওয়ার্ডস, দেন ফাইনাল। ঠিক আছে? তো আমরা কিন্তু গতদিন শিখেছিলাম বেসিক, মানে একটা ক্যাম্পেইনের শুরুতে আমার ক্যাম্পেইনের গোল কি এবং ক্যাম্পেইনের টাইপ কি, তাই না? তো আমরা গোল নিয়ে আলোচনা করেছিলাম যে মোটামুটি কত ধরনের গোল হতে পারে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে যে আমরা ক্যাম্পেইন টাইপটা সার্চ ক্যাম্পেইন হতে পারে অথবা ডিসপ্লে হতে পারে, এবং সেখানে আরো ছিল ডিসকভারি অ্যাড, স্মার্ট ক্যাম্পেইন, তারপরে হচ্ছে যে ছিল ইউটিউবে ভিডিও অ্যাডস। ওইগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিসপ্লে অ্যাড, বাট আমরা এটা ওয়ান বাই ওয়ান দেখবো আর কি। ঠিক আছে, এখন ধরেন এখন হচ্ছে যে আমরা মেইন ক্যাম্পেইন সেট আপ করতে যাচ্ছি। তো ক্যাম্পেইনের হচ্ছে যে আমরা এই যে নামের ক্ষেত্রে আমরা হচ্ছে যে একটা ব্রড নেম দিই। কিরকম সেটা? যেমন ধরেন আমি যদি এখন আড়ং এর কথা ধরি, তাহলে ওরা কি করতেছে এখন? ঈদ কালেকশন, এটা কিন্তু ওদের মেইন ক্যাম্পেইন। তার মানে গত ধরেন যে আপনার 1.5 মাস 2 মাস আগে থেকেই শুরু হয়েছে, সেটা চলবে একদম ঈদের
আগের দিন পর্যন্ত। তো দ্যাট ইজ দ্য ক্যাম্পেইন। সো ক্যাম্পেইন আপনি এরকম ধরেন যে সামার কালেকশন হতে পারে বা অন্যান্য বিজনেসের ক্ষেত্রে, যেমন ধরেন আপনার সফটওয়্যার বিজনেস আছে, আপনি ধরেন যে আপনি ক্যাম্পেইন চালান, আমার সফটওয়্যার অনেকগুলো সার্ভিস আছে। সার্ভিস থাকতে পারে কিরকম আপনার, ধরেন আপনার সার্ভিস আছে যে আপনি মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট করেন, আপনি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেন, আপনি ইআরপি সলিউশন দেন। তো ক্যাম্পেইন গুলোর নাম হবে হচ্ছে স্পেসিফিক আপনি যেটার উপর ক্যাম্পেইন করতে যাচ্ছেন। যে আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট করেন, তো নেমটা দিতে হবে ওইভাবে জেনেরিক আর কি, এবং নেমটা একটু মনে রাখা ভালো যাতে আপনার মনে থাকে আর কি, সেইভাবে নামটা দিতে হয় আর কি। কিন্তু এখানে আমরা ম্যাক্সিমাম মানুষ একটা নাম দিয়ে দিই, কিন্তু এইভাবে কিন্তু না। যখন আপনার অনেক ক্যাম্পেইন হবে তখন কিন্তু এই বিষয়গুলো বার্ডেন হয়ে যায় আর কি, এবং প্রত্যেকটা ক্যাম্পেইনে তো আমাদের রিপোর্ট দেখতে হবে, তাই না? সঠিকভাবে আমরা আরো আয় পাচ্ছি কিনা। সো ক্যাম্পেইনের নামের ক্ষেত্রে যেমন ধরেন আমরা এখানে সিলেক্ট করেছিলাম ওয়েবসাইট ট্রাফিক, তাই না? তো ধরেন আমরা কোনো একটা ক্যাম্পেইনের নাম দিই, ধরেন আমরা লারিবের, আমরা যেহেতু মেন্স ফ্যাশনের বেশ কিছু কিওয়ার্ড রিসার্চ করছেন, আপনারা আমার সাথে একটু শেয়ার করবেন। আমরা ধরেন যে ঈদ কালেকশন 2020, এইটা আরো সুন্দর করে স্পেসিফাই করে দিতে পারেন যে আপনি কতদিন থেকে কতদিন চালাচ্ছেন, ঠিক আছে? এটাও কিন্তু আপনি দিতে পারেন। ধরেন যে আজকে কয় তারিখ, 12 to 31 জুলাই। তো এইভাবে দিলে কি হয়, জিনিসটা একটা মনে থাকে যে আমি হ্যাঁ এই ক্যাম্পেইনটা এত থেকে এত তারিখ পর্যন্ত চালিয়েছিলাম। কারণ এই ক্যাম্পেইনে যখন ধরেন যে 1 মাস পরে যখন এইটার আপনি প্রেজেন্টেশন করতে যাবেন, রিপোর্ট বানাইতে যাবেন যে এই ক্যাম্পেইন যে তুমি চালাইছো ভাই, এত টাকা খরচ করছো, আমার কি রিটার্ন দিছো বলো, তখন হচ্ছে আপনার এগুলো মনে থাকবে। না হলে আবার বসে বসে খুঁটে খুঁটে দেখতে হবে আমি কি ক্যাম্পেইন চালাচ্ছি, যদি একটা হাবাজাবা নাম দেয়। সো এইভাবে চিন্তা করে আর কি দিতে হয়, ক্যাম্পেইনের নেম দিতে হয়। হ্যাঁ, এখন ধরেন আমরা কিন্তু অ্যাড চালাচ্ছি। গুগল অ্যাডস কয় প্রকার বলেন একজন বিসমিল্লাহ বলে? দুই প্রকার, একটা হচ্ছে ডিসপ্লে, একটা সার্চের, আর একটা নাম হলো কি পিপিসি। তো আমরা কিন্তু এটা ওয়েবসাইট ট্রাফিক চাচ্ছি, আমরা কিন্তু এই কি ক্যাম্পেইন চালাতে যাচ্ছি, পিপিসি ক্যাম্পেইন, তাই না? তো এখানে কিন্তু আবার এইটাও একটু দিয়ে দিতে পারেন যে ঈদ কালেকশন 2000 তো পিপিসিটা লিখে দিলেন, তাহলে কিন্তু আরো ক্লিয়ার হয়ে গেল যে আপনি পিপিসি ক্যাম্পেইন চালাচ্ছেন, ঠিক আছে? এত থেকে এত জুলাই পর্যন্ত আপনার টার্গেট। আচ্ছা, এখন ধরেন তো আমাদের যেহেতু হচ্ছে আমরা, এবং আমাদের দেখেন যে গুগলের সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক। গুগলের সার্চ নেটওয়ার্ক মানে কোন নেটওয়ার্ক, কোনটা? এটা মানে গুগলে সার্চ দিলে যে মানে কোথায় কোথায় একটা দেখাবে, কোথায় এক জায়গায় গুগলের ফার্স্ট পেজে। গুগলের ফার্স্ট পেজে মানে কি? গুগলের কোন ফার্স্ট পেজে? গুগল ম্যাপের ফার্স্ট পেজে? টপ পেজে, গুগল সার্চ অপশনের ফার্স্ট টপ পেজ, মানে টপ পেজ কোথায়? এসিআরপি পেজে, এসিআরপি জিমেইলে, gmail.com এ, মানে google.com, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে। দ্যাট ইজ দ্য আনসার, মানে google.com এ আসলে দেখাবে, এই যে দেখাচ্ছি, ঠিক আছে? এবং এর কিছু পার্টনার সাইট আছে, শুধুমাত্র এই না, এর পার্টনার সাইট। এর পার্টনার সাইট কারা? যে কোনো ওয়েবসাইটের পার্টনার সাইট হতে পারে যেখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভড আছে, হতে পারে না? যারা গুগলের অ্যাডসেন্স যে সমস্ত সাইটে আছে, সেই সমস্ত সাইট কি? যেমন প্রথম আলো গুগলের পার্টনার সাইট না? পার্টনার সাইট। এনডিটিভি কি ইয়া না? ndtv.com আছে না একটা ইন্ডিয়া? তারপরে ধরেন যে আনন্দবাজার, এটা কি? ওখানে কি গুগলের অ্যাড দেখায় না? এবং সেখানে অ্যাডসেন্স অ্যাপ্রুভ, তার মানে তো ওরা কি, ওরা কারা? গুগলের পার্টনার সাইট। গুগলের পার্টনার। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই আমি সার্চ ক্যাম্পেইন চালাবো, তাহলে কেন প্রথম আলো তো একটা ডিসপ্লে নেটওয়ার্ক, ইউটিউব তো একটা ডিসপ্লে নেটওয়ার্ক, এনডিটিভি একটা ডিসপ্লে নেটওয়ার্ক, কেন সেখানে দেখাবে? এই যে এখানে দিয়েছে যে তুমি যে সার্চ ক্যাম্পেইন চালাচ্ছ, তুমি কোথায়, তুমি কি সার্চ নেটওয়ার্কেই থাকবা নাকি ডিসপ্লে নেটওয়ার্কে থাকবে? তো ডিসপ্লে নেটওয়ার্কেও সার্চ ক্যাম্পেইন, সার্চ অ্যাড দেখানো যায়। যেমন আমরা প্রথম ক্লাসে বলেছিলাম, যদি আপনি ইউটিউবে কোন একটা কিওয়ার্ড লিখে সার্চ দেন ইউটিউব অ্যাপ থেকে, তাহলে দেখবেন যে প্রথমে কয়েকটা অ্যাড আসে। এটা কি আমরা দেখেছিলাম? জি দেখেছিলাম।
তো সেখানে কিন্তু কিছু অ্যাড আসে, দেন হচ্ছে যে আপনার ইয়া দেখায়, মানে তারপর থেকে আসলে ভিডিও দেখায়, ঠিক না? জি। So ওইগুলোকে বলা হচ্ছে যে সার্চ অ্যাড, কিন্তু দেখাচ্ছে ডিসপ্লে নেটওয়ার্ক, এই আর কি। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি মোটামুটি ইয়া কম আসে, মানে ওই সার্চ নেটওয়ার্কে আসলে থাকা বেটার, মানে ওয়েল প্র্যাকটিস হলো যে এটা আস্তে করে তুলে দিবেন, ঠিক আছে? এবং এখানে বলছে দেখেন যে ডিসপ্লে নেটওয়ার্ক, যে এখান থেকে আপনি সার্চ পার্টনার গুলোও তুলে দিতে পারেন, বুঝতে পারছেন? এইভাবে তুলে দিতে পারেন। এইটা যেটা আছে এটা রাখা হচ্ছে বেটার, এই পার্টনার গুলো তুলে দিতে পারেন, ঠিক আছে? এই আর কি আমরা চাই যে গুগলের ডিসপ্লে নেটওয়ার্ক আর গুগলের সার্চ নেটওয়ার্কে একটা দেখাক, ওই জায়গাগুলোতে খুব একটা রেজাল্ট পাওয়া যায় না, ক্লিক আসে, ভুলভাল ক্লিক আসে বেশি, বুঝতে পারছেন? বাট করেও দেখতে পারেন। তো যদি আমরা বাদ দিতে চাই, জাস্ট এইটারে তুলে দিলে হয়ে গেল, ঠিক আছে? ডিসপ্লে নেটওয়ার্কে ইনক্লুড গুগল ডিসপ্লে নেটওয়ার্ক তুলে দিলেন, কাহিনী শেষ। ইনক্লুড গুগল সার্চ পার্টনার এটা তুলে দিলেন। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা আছে দেখেন, ইনক্লুড গুগল সার্চ পার্টনার, তার মানে এইটা যদি আমরা তুলে দিই শুধুমাত্র google.com এ দেখাবে, আর কোথাও দেখাবে না, মানে আপনি যে ক্যাম্পেইনটা করতে যাচ্ছেন। আর এইটা যদি তুলে দেন তাহলে ডিসপ্লে নেটওয়ার্কেই দেখাবে না, কিন্তু দুইটা কিন্তু দুই রকম জিনিস। যেমন এইটা তুলে দিলে পরে আপনার ইউটিউবে তখন আর দেখাবে না, প্রথম আলো রিসার্চ মানে ডিসপ্লে নেটওয়ার্কের সার্চ আর দেখাবে না। আর এইটা তোলা দেওয়া মানে গুগল অ্যাডসে google.com এ দেখাবে, মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে দেখাবে, কিন্তু ওর যে পার্টনার সাইট এগুলো আছে সেখানে দেখাবে। ক্লিয়ার? ওকে, এখন এখানে দেখি আমাদের কি কি আছে। এইখানে হচ্ছে যে আপনি স্টার্ট ডেট এন্ড ডেট সিলেক্ট করে দিতে পারেন। যেমন আমরা স্টার্ট করছি 12 তারিখ থেকে, কারণ ওইদিকে আমরা দিয়ে এসেছি 12 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। ক্যাম্পেইন গুলো আসলে এইভাবে চালানো উচিত, প্রত্যেকটা ক্যাম্পেইন একটা সার্টেন টাইম পর্যন্ত, মানে তার জন্য আগে একটা স্ট্র্যাটেজিক প্ল্যান করা, কতদিন চালাবো, কি কি কিওয়ার্ড, হ্যাঁ অ্যাড কপি কি, এগুলো তো আমাদের লিখে নিতে হয়, তাই না? সো এই জিনিসগুলো করে একটা প্রপার কমিউনিকেশন, যে আমি 2 মাস আমার এটা চলবে বা 1 মাস এটা আমার এই ক্যাম্পেইন চলবে। এই জন্য হচ্ছে যে একটা লাইফ টাইম বাজেট দিয়ে অথবা ডেইলি বাজেট দিয়ে মোটামুটি একটা টাইম বেঁধে দেওয়া ভালো, না দিলেও সমস্যা নেই। তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে ও ঈদ শেষ হয়ে যাচ্ছে 31 তারিখে, তাহলে তো আমার ওই ক্যাম্পেইনটা বন্ধ করে দিতে হবে। অথবা কোনো আপনি একটা ডিসকাউন্ট অফার চালাচ্ছেন, ডিসকাউন্ট অফার নিশ্চয়ই আপনার সারা বছর চলবে না, 2 মাস 3 মাস বা 1 মাস আপনি দিলেন, তখন হচ্ছে অবশ্যই এন্ড ডেট আর মানে স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দেওয়া বেটার। তা না হলে পরে আপনাকে মনে রাখতে হবে অমুক তারিখে শেষ হবে, আবার ক্যাম্পেইনে ঢুকে পজ করো, এই আর কি। তখন আমরা এখান থেকে সিলেক্ট ডেট দিয়ে দিতে পারি 31 তারিখ। ভেরি গুড। আচ্ছা, ক্যাম্পেইন ইউআরএল এর অপশনের এই জায়গাটা আমরা যে বলবো না 10-12 ক্লাসের দিকে যখন আমরা ট্র্যাকিং করব, তখন এটা আমরা আপাতত এইভাবে রাখি। ডাইনামিক সার্চ অ্যাড, ওটা আমাদের আলাদা একটা ক্লাস আছে, সেটা আমরা শিখবো না। এখন আমরা আসি লোকেশনে। আচ্ছা, গুগলের দেখেন যে আপনি গুগলের লোকেশন অনেক ভাবে আপনি দিতে পারেন। আপনি যদি অল কান্ট্রি সিলেক্ট করেন তাহলে গুগলে যত মানে মোটামুটি অলমোস্ট সারা পৃথিবীতে ওদের অ্যাড দেখায় আর। আর আমরা এই যে বাংলাদেশের আমাদের অ্যাকাউন্ট, তাই বাংলাদেশটা একটু স্পেশালি দিয়েছে। এখন আপনি চাচ্ছেন যে মোটামুটি আমি কোন স্পেসিফিক দেশে বা স্পেসিফিক রিজনে, ধরেন আমি বাংলাদেশের ঢাকা অ্যাড চালাচ্ছি, তখন এটা সিলেক্ট করে দিতে পারেন। অথবা আপনি চাচ্ছেন যে ঢাকার উত্তরাতে আমি একটা দেখাতে চাই, বা ধানমন্ডি এরিয়ার 3 কিলোমিটারের মধ্যে একটা দেখাতে চাই, এভাবে আমরা টার্গেটিং করতে পারি। এটা আমরা দেখতেছি। এখানে ওয়েল প্র্যাকটিস হলো অবশ্যই সারা পৃথিবীতে দিবেন না, এবং সারা পৃথিবীতে খুব কম মানুষেরই সার্ভিস আছে, সার্ভিস থাকলেও তারা ইন্ডিভিজুয়াল কান্ট্রি ওয়াইজ ক্যাম্পেইন ক্রিয়েট করে। কারণ যে দেশে ইয়া করবেন সে দেশের ভাষার ব্যাপার আছে, কালচারের ব্যাপার আছে, অ্যাড কপি রাইটিং এর ব্যাপার আছে, হ্যাঁ, সবকিছু মিলিয়েই ওয়েল প্র্যাকটিস হলো যে আপনি
দুই তিনটা পাঁচটা 10টা দেশে চালাইলেন, মানে 3টা থেকে 4টা 5টা 7টা 10টা যাওয়াটাও বেশি হয়ে যায়। অল কান্ট্রি কখনোই দিবেন না, আর যে প্রচুর টাকা থাকে দিয়ে দিবেন না। এখন ধরেন আমরা চাচ্ছি যে আমরা বাংলাদেশের ঢাকা অ্যাড দেখাতে চাই, তো আমি এখানে ঢাকা লিখি। এখানে দেখেন ও আমাকে কিন্তু ইয়া দিছে, এই ব্যাচে উপস্থিতি হার অনেক ভালো লাগছে। ওকে, এই ধরেন আমি ঢাকা দিলাম, ঠিক আছে। এখানে দেখেন আপনি আরো ভাগ করতে পারেন, দেখেন এখানে ঢাকা ডিভিশন, ঢাকা ডিস্ট্রিক্ট। ঢাকা ডিভিশনে দেখেন আপনি রিচ হবে এত, ঢাকা ডিস্ট্রিক্টে আপনার হবে এত। আপনি যদি শুধুমাত্র ঢাকার টঙ্গীতে দেখাতে চান এরকম, গাজীপুর ডিস্ট্রিক্ট, নারায়ণগঞ্জ, ফরিদপুর, কেরানীগঞ্জ, এইভাবে হচ্ছে যে আপনি সিলেক্ট করে দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমরা ঢাকা ডিস্ট্রিক্টেই দিলাম, সিলেক্ট করলাম, তো আমার হয়ে গেল। এখানে দেখেন আরো কিছু বিষয় আছে, একটু পরে আসতেছে আর কি। অনুরূপ ভাবে ধরেন যে আপনি চাচ্ছেন যে আপনার একটা ঢাকা চলবে আর চিটাগাং চলবে, জাস্ট সিলেক্ট করে দিলেন। এখানে দেখেন চিটাগাং, এই যে এটা কি লিখছে, চিটাগাং প্রভিন্স আর হচ্ছে চিটাগাং ডিভিশন। ডিভিশন। তো এখানে কিন্তু দেখেন টার্গেটের একটা হেরফের আছে। আচ্ছা, এখানে দেখেন ডান সাইডে আরো 3টা জিনিস আছে, যে এটাকে আপনি টার্গেট করতে চান নাকি এক্সক্লুড করতে চান। এক্সক্লুড করা মানে ওই জায়গা দেখাবে না। ধরেন আপনি চাচ্ছেন যে আপনি বাংলাদেশে অ্যাডটা চালাবেন, ঠিক আছে। এখন এর মধ্যে আপনি ঢাকা দেখাতে চান না, তাহলে ঢাকাটারে এক্সক্লুড করে দেন। বুঝতে পারছেন, মানে সারা বাংলাদেশ দেখবে, শুধু ঢাকার মানুষ দেখবে না, কারণ এখানে করোনা বেশি হতে পারে, জাস্ট বললাম। বুঝতে পারছেন, তখন আমরা এক্সক্লুড করে দিব। আরেকটা জিনিস ওখানে ছিল দেখেন, যে চিটাগং, এখানে একটা ছিল দেখেন নিয়ার বাই, মানে চিটাগং এর, আমরা কি চিটাগং সিলেক্ট করছিলাম? আচ্ছা আমরা, আচ্ছা চিটাগং এর নিয়ার বাই কারা আছে তারা দেখাচ্ছে আর কি। সো চিটাগং এ মানে ডিভিশন হিসাবে ধরছে আর কি। আচ্ছা আমরা এখানে ধরেন এভাবে দিলে তো সব বোঝা যাবে না। ধরেন আমি দিলাম কুষ্টিয়া, KUSHTI, ধরেন আমরা দিলাম কুষ্টিয়া। কুষ্টিয়ার নিয়ার বাই কারা দেখি। আচ্ছা কুষ্টিয়ার নিয়ার বাই দিলেও ঢাকা, কুষ্টিয়ার নিয়ার বাই পাবনা মানা যায়, নাটোর মানা যায়, রাজশাহীও মানা যায়। এইভাবে আপনি টার্গেট করতে পারেন। তার মানে দেখেন আপনি কিভাবে পারতেছেন টার্গেটিংটা, আপনি হোল কান্ট্রি সিলেক্ট করলেন, তার একটা নির্দিষ্ট জায়গা আপনি করবেন না, এটাও পারেন। আবার আপনি ইচ্ছা করলেন যে বাংলাদেশের মধ্যে আমি ঢাকা, চিটাগং, রাজশাহীতে করব, বাদ বাকি কোথাও আর করবো না, সেটাও করতে পারেন। আবার আপনি চাচ্ছেন যে আমি কুষ্টিয়া করব আর কুষ্টিয়ার নিয়ার বাই যারা আছে তাদেরকে করব, এভাবেও আপনি করতে পারেন। এখন ধরেন আমি সিলহেট, সিলহেটের নিয়ার বাই কারা, এটা তো স্বাভাবিকভাবে ওটা দেখাবে। হ্যাঁ, কেন দেখাবে, কারণ হচ্ছে যে সিলেট অ্যাজ এ ডিভিশন হিসেবে নিয়ে ও ধরতেছে ওর পাশের ডিভিশন ময়মনসিংহ, ঢাকা, চিটাগাং এইভাবে ধরতেছে আর, ঠিক আছে। এইটাই হচ্ছে যে আমাদের ওই একটু ভৌগোলিক জ্ঞান থাকতে হবে আর কি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবেন আর কি। বাট এইভাবে কেউ ওইভাবে করেও না, বাট অপশন রাখছে আর কি। ওয়েল প্র্যাকটিসটা কি সেটা আমরা আসতেছি পরে, ঠিক আছে, এইভাবেও করতে পারেন। আচ্ছা এখন বলেন তো, আমি এই মুহূর্তে যে টার্গেটিংটা করেছি, মানে বাংলাদেশ হোল কান্ট্রি দিয়েছি আর এক্সক্লুড করেছি যে তুমি হোল বাংলাদেশ দেখাও কিন্তু ঢাকা দেখায়ও না। আবার বলছি যে তুমি নাটোরে দেখাও, পাবনা দেখাও, রাজশাহী দেখাও। তাহলে এইখানে বিষয়টা কি হয়েছে, মানে প্রপার স্ট্যান্ডার্ড কি হয়েছে না হয় নাই, আপনার কি মনে হয়? হ্যালো, আপনি কি মনে করেন এই টার্গেটিংটা স্ট্যান্ডার্ড হয়েছে? না,
না, না ভাই স্ট্যান্ডার্ড হবে না। কেন? তো একই অডিয়েন্স একই প্লেস দুইবার হয়ে গেল। বুঝি নাই, বলেন একবার মানে বলেন। বাংলাদেশ একবার এর অর্থ তো আপনার সব জায়গাতেই দেখাবে বাংলাদেশে, ঢাকা বাদে। ঢাকা বাদে। তা হ্যাঁ, আমরা আবার ওই যে নাটোর, পাবনা এক্স্যাক্টলি এগুলো এক্স্যাক্টলি দিলাম, এটা তো এক্স্যাক্টলি আপনার এক্সট্রা ইয়ে হবে, ও তো কোনো এক্সট্রা না, ফলাফল মানে আসবে না। এটা হজবরলা কাহিনী হয়ে গেল। তার মানে হ্যাঁ, হলো যখন আপনি টোটাল বাংলাদেশই দেখাচ্ছেন শুধু ঢাকা বাদে, এর মধ্যে ভাই নাটোর কি বাংলাদেশের মধ্যে না, পাবনা কি, তাহলে এইভাবে করা যাবে না। ঠিক আছে, এই আর কি। তো এইভাবে গেল। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, মানে কান্ট্রি টার্গেট বা এরিয়া টার্গেট বা নিয়ারেস্ট এরিয়া টার্গেট, এগুলো নিয়ে কোনো ইয়ে আছে কিনা, বা আমি সব জায়গা দেখাতে চাই শুধু ঢাকা দেখাবো না, ঠিক আছে ভাই না? ওই যে সংখ্যা যেটা দেখাচ্ছে ওইটা কি মানে ওই কজন মানুষ কি গুগলে সার্চ করে এমন কিছু নাকি? মানে গুগলের কাছে ডেটা আছে যে এই এরিয়ার মধ্যে মোটামুটি এত মানুষের কাছে রিচ হবে, এত মানুষ গুগলে, তার কাছে অন্তত গুগলের কাছে গত 1 মাসে একবার হলেও আসছে, বা গত 3 মাসে একবার হলেও আসছে, মানে 6 মাস 1 বছরের ডেটা আর কি। ওরা গুগল সবসময় দেখবেন যে লাস্ট 1 বছরের ডাটা নিয়ে কাজ করে। তো গুগলের কাছে লাস্ট 1 বছরে অন্তত এতগুলো মানুষ গুগলে সার্চ দিচ্ছে, লাস্ট 1 বছর মানে 365 দিনে, 366 দিনের ডাটা আমার ওর কাছে নাই। তো 366 দিনে ঢাকা ডিভিশনে এতজন মানুষ অন্তত গুগলে সার্চ দেয়, দ্যাট ইজ দ্য রিচ। কত আছে এখানে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, তার মানে কত ভাই? 12,90,000। না ভাই 1 কোটি 29 লক্ষ। 1,29,00,000 হয়েছে, তাহলে ভাই আমি পারি না আর কি, একক দশক মিলেও হইলো না, তাহলে ওইটাই রাইট, মানে যেটা আছে যে সংখ্যা এটাই, ঠিক আছে। আচ্ছা, আর ওই যে ফেসবুকে ভাই যেমন পিন ড্রপ করে ইয়ে করা যায়, মানে এখানে কি ওটা অপশনটা আছে গুগলে? হ্যাঁ আছে আছে, আমরা আসতেছি। তাহলে এইটুকু নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? না না, এটুকু নিয়ে হ্যাঁ, কি হয়েছে? কে যেন কি বললেন? আমি বিদ্যুৎ বলছিলাম স্যার, একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করেন। বলছি যদি ডট ইন এরকম কোনো সাইট হয়, সেই সাইটকে আমি মনে করি আমেরিকার কোনো একটা স্পেসিফিক কোনো একটা মানে রিজিয়নে আমি দেখাতে চাই, সেটা কি আমি পারবো? আমেরিকার কোন রিজনে? আপনি যে কোনো একটা রিজন বলেন। আমেরিকার মানে কোন রিজিয়নে? ধরেন নিউ ইয়র্কে আপনি অ্যাড নিউ দেখাবেন, ইয়র্কে, তাই তো? হ্যাঁ নিউ ইয়র্কে আমি অ্যাড দেখাচ্ছি। ঠিক আছে, এই যে নিউ ইয়র্ক আছে। মানে সাইটটা কিন্তু ইন্ডিয়া বেস, সেটাই বলতে চাইছি আমি। ও বুঝিনি, তাহলে আপনার প্রশ্ন বুঝিনি, মানে আপনি চাচ্ছেন যে ইন্ডিয়ার সাইট কিন্তু দেখাবেন নিউ ইয়র্কে। হ্যাঁ নিউ ইয়র্কে। হ্যাঁ হ্যাঁ, এটা তো পারবেনই, কেন পারবেন না? আপনি ইন্ডিয়া বসে বা পৃথিবীর যে কোনো জায়গা বসে যে কোনো দেশে অ্যাড দেখাতে পারবেন, চালাতে পারবেন। একটা কোশ্চেন, আর একটা কোশ্চেন আছে, মানে মানে এই রিলেটেড না একটু। বলছি যে স্যার মনে করলাম যে কোনো সাইটে দেখেছি যে নরমালি এসইও করে ফার্স্ট পেজেই আছে, সে তার আবার অ্যাড মানে অ্যাড দেওয়া আছে গুগলে, এটা কি মানে ওইটা কেন হচ্ছে করা? যে ওই যে আপনি 2-3টে ক্লাস মিস করছেন, তো ওইটা হচ্ছে যে ওইটা করে হচ্ছে যে, যেমন ধরেন আমরা ওইগুলোকে বলেছে ব্র্যান্ড কিওয়ার্ড। যেমন আপনি ইন্ডিয়ার 2টা ব্র্যান্ড বলেন, 2টা কম্পিটিটর, মানে 2 জনের নাম বলেন, তারা একই ইন্ডাস্ট্রির এবং একে অপরের কম্পিটিটর। মনে করলাম ওই জাস্ট ডায়াল আর হচ্ছে আরবান ক্লাব, এই দুটো একই ধরনের সাইট, একই ধরনের সাইট, ফাইন। এখন ধরেন তাহলে 2 জন 2 জনের কম্পিটিটর না? একজন ধরেন অ্যাড চালাচ্ছে, একজন চালাচ্ছে না, বা 2 জনই চালাচ্ছে অ্যাড। কিন্তু ধরেন আপনি যদি আপনার কিওয়ার্ডটা না দিয়ে রাখেন, তাহলে তার কম্পিটিটর যখন অ্যাড চালাবে তখন এই ভদ্রলোকের কিওয়ার্ডটা দিয়ে দিলে তখন সার্চ দিচ্ছে হচ্ছে আপনার ওই যে কি ক্লাব যেন বললেন সেইটা, কিন্তু অ্যাড দেখাচ্ছে আরেকজনের, মানে আরেক কম্পিটিটরের। এই কারণে তারা যাতে আমার কিওয়ার্ডটা না নিয়ে নিতে পারে, আমি এসইও তে আছি কোনো সমস্যা নেই, কিন্তু আমার এই কিওয়ার্ডটা আমি আমার বুঝতে পারলাম না, আমি বলছি একই কিওয়ার্ডে আরবান ক্লাবও আছে, জাস্ট ডায়ালও আছে, ওরা অর্গানিক রেজাল্টে। হ্যাঁ তা তো থাকতেই পারে, কারণ যেহেতু তারা সেম বিজনেস। সেম বিজনেস,
কিন্তু একই কিওয়ার্ডে আমার তো আরবান ক্লাব অ্যাড দেয়নি, কিন্তু হচ্ছে জাস্ট ডায়ালের কিন্তু উপরে আবার অ্যাড আছে, মানে সেটাই বলতে চাইছি। হ্যাঁ, ওইটা রাখতেছে কারণে যাতে এটা কেউ ইউজ না করতে পারে, ও এবং হচ্ছে যে তার ভিজিবিলিটি থাকতেছে যে সে এসইও তেও আমারে পাইলো এবং এই কিওয়ার্ডটা যেন আমার কম্পিউটার মানে ইউজ বেশি করে না চালাতে পারে। বেশি আমার ভিজিটারটাও পাচ্ছে এই জন্য। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যাঁ। এটা আমরা ক্লাস মনে হয় ফার্স্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আর যেমন আমরা বাংলাদেশে আমাদের পাঠাও একটা রাইডিং সার্ভিস, বুঝছেন, আবার উবারও আছে। তো এরা কিন্তু একে অপরের কম্পিটিটর। এখন পাঠাও তার রেলিভেন্ট কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাচ্ছে, উবারও তার রেলিভেন্ট কিওয়ার্ড দিয়ে অ্যাড চালাচ্ছে। কিন্তু পাঠাও কি করলো, উবার রাইড এই কিওয়ার্ডটা দিয়ে অ্যাড চালাচ্ছে। তাহলে কেউ উবার রাইড দিয়ে যদি সার্চ দিচ্ছে, দেখতেছে পাঠাওকে, তাহলে এটা উবারের জন্য কি প্রবলেম না? উবার তো ওটা স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, আমি বলছি স্পেসিফিক না, জেনারেল একটা মানে কিওয়ার্ড, যে কিওয়ার্ডে মানে না, জেনারেল কিওয়ার্ড তো যে কোনো লোক ইউজ করতে পারে, কারণ তারা তো রেলিভেন্ট ইন্ডাস্ট্রি। যেমন উইমেন্স ফ্যাশন, এইটা বাংলাদেশে 10টা ফ্যাশন ইন্ডাস্ট্রি আছে, 10টা ফ্যাশন ইন্ডাস্ট্রি যদি অ্যাড চালায় 10 জন ইউজ করতে পারে, তাই না? হ্যালো, হ্যাঁ 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 স্যার, জেনেরিক কিওয়ার্ড তো হচ্ছে যে মানে সবাই ইউজ করতে পারে, এটাই জেনারিক কিওয়ার্ড বলতে যেমন মনে হয় আমি হচ্ছে আমার এরিয়াতে আমি আই ওয়ান্ট এ প্লাম্বার ইন আওয়ার এরিয়া, আমার এরিয়া, হ্যাঁ, তো আমি যখন এই কিওয়ার্ডটা দিকে দিচ্ছি তখন একই কিওয়ার্ডের বেস করে একই হচ্ছে আরবান ক্লাবও অ্যাড থাকে, নিজস্ব অ্যাড, আর হচ্ছে মনে করলাম জাস্ট ডায়ালও আছে, থাকবেই তো, কিন্তু ওদের পেড ভার্সনও আছে, তাই যে পেড অ্যাডও আছে, তাই পেডও রাখছে, এসিও তো এগিয়ে আছে, এক্সট্রা লাভের জন্য আছে, সেটাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই তো। তার মানে তারা যেন কোনো কিওয়ার্ডই মিস না যায়, যদি এসিও তে নাও থাকে তাও যেন এটা দেখে। এবং অ্যাড ওরা আরো এক ধাপ এগিয়ে আছে, কারণ অ্যাড দিলে পারে অ্যাড এর পরে কিন্তু ওইগুলো আসে, মানে অ্যাড এর পরে এগুলো কিন্তু জেনেরিক ইয়াগুলো আসে এসইও থেকে। সো ওরা এই ইয়াটাও নিতে চায় যে ভাই আমার এই ট্রাফিকটাও আমি নিতে চাই, মানে কোনো মানে ভিজিটর বাদ দিতে চায় না। এক্স্যাক্টলি, এই আর কি, মানে টাকা বেশি আছে এদের নিশ্চয়, এদের নিশ্চয় অনেক টাকা বেশি, এই আর কি। আচ্ছা, এখন আমরা যে পয়েন্টটা ছিল সেটা হলো যে পিন করে করা যায় কিনা, এটা প্রশ্ন ছিল। এখন দেখেন, আমরা হচ্ছে যে ধরেন যে আমরা রেডিয়াস বেস টার্গেট করতে পারি, যে আমি ঢাকার টার্গেট, এই হলো আমার টোটাল ঢাকা, তাই না? ঢাকার আমি ধরেন চাচ্ছি যে ঢাকার এখান থেকে সিলেক্ট করে এখান থেকে ইয়া করে দিতে, ঢাকার আমি চাচ্ছি যে 5 কিলোমিটারের মধ্যে যারা আছে তারা আমার একটা দেখবে, এটা আমরা করতে পারি। আবার ধরেন তখন কিন্তু ঢাকাকে সেন্টার ধরে রেডিয়াসটা করতেছে, এটা হচ্ছে যে রেডিয়াস বেস টার্গেটিং, তাই না? আচ্ছা, এখন এখানে একটা প্রশ্ন হতে পারে, ফেসবুকে কিন্তু 1 কিলোমিটার পর্যন্ত করা যায়, গুগলে কি করা যায়? গুগলেও করা যায়, ফেসবুকে 1 কিলোমিটার পর্যন্তও করা যায়। গুগলে এটা ছিল না, এটা রিসেন্টলি দিছে, 5 কিলোমিটার পর্যন্ত মিনিমাম ছিল। এটা এখানেও হচ্ছে যে আমি চাচ্ছি যে ঢাকার 1 কিলোমিটার পর্যন্ত কারা আছে, মানে রেডিয়াস মিনিমাম কত, আর ম্যাক্সিমাম আপনি তো হচ্ছে যে একটা নরমাল রেডিয়াস মনে হয় ঢাকার এই যে 20 মাইল আর কি, তার মানে 25 কিলোমিটার পর্যন্ত আপনি যেতে পারবেন যদি আপনি স্পেসিফিক ইয়া ধরেন আর কি, মানে কোন সিটি ধরেন। আচ্ছা, এখন ধরেন এটা হচ্ছে রেডিয়াস বেস টার্গেটিং। এখন আপনি চাচ্ছেন যে ভাই ঢাকায় যদি আমি করব তাহলে আমার রেডিয়াস বেস করার দরকার, কারণ আমি তো ওই পাশে যে যখন আমরা ঢাকাকে সিলেক্ট করলাম, ঢাকা একবারে সিলেক্ট করে দিলেই হয়ে গেল, ঢাকা ডিস্ট্রিক্ট বা ঢাকা প্রভিন্স, তাই না? তখন তার রেডিয়াসের দরকার। এই রেডিয়াস তখন আপনারা কি করতে পারেন, আপনি পিন করতে পারেন। ধরেন আমরা এটা এখন কেটে দিলাম, এই যে উপরে দেখেন এটা পিন মোড আছে। এখন ধরেন আপনি চাচ্ছেন এটা একটু বড় করে নেন, আপনি চাচ্ছেন যে বসুন্ধরা আবাসিক এলাকার 2 কিলোমিটারের মধ্যে আমি একটা চালাবো, এই পিনটার উপর ক্লিক করে আস্তে করে এখানে ছেড়ে দেন।
ছেড়ে দিয়ে এখানে লেখেন টার্গেট। এখানে দেখাচ্ছে বসুন্ধরার টার্গেট করে 20 কিলোমিটার দিচ্ছে। এখানে এডিটে গিয়ে এইখান থেকে মাইলটারে কিলোমিটার করে এখানে আপনি দিয়ে দেন 3 কিলোমিটার। সো আপনি বসুন্ধরা পুরা এরিয়াটা কভার করে ফেলেন। এরকম বিজনেস আছে না, যেমন ওই যে যেমন আমাদের বিজনেস এখন চলতেছে যে আমরা বসুন্ধরা, বাড়িধারা, গুলশান 1, 2, উত্তরা, তখন কিন্তু আমরা অ্যাড গুলো চালাচ্ছি এরকম পিন করে করে ছোট ছোট জায়গায়, কারণ এর বাইরে আমার ডেলিভারি দেওয়ার ক্ষমতা নাই। বুঝতে পারছেন? এখন ধরেন আপনি চাচ্ছেন যে আপনি ঢাকার 2 জায়গা সার্ভিসটা দেন, একটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া, আর হয়তো এখানে ছেড়ে দেন, সরি, এখন আপনি চাচ্ছেন যে আপনি গুলশানের, আমরা আরেকটু বড় করে নিই, যেখানে প্লাস ক্লিক করলে বড়, আমরা গুলশানে সার্ভিস দিই, আস্তে করে এই পিনে ক্লিক করে এখানে ছেড়ে দেন গুলশান, তারপরে ক্লিক করুন টার্গেটে। এইবার এখানে দেখেন এটা 20 কিলোমিটার, এইটারে এখান থেকে এডিট করে ওখান থেকেও করা যাইতো, বাট আমি এইভাবে অভ্যস্ত আর। এখান থেকে ধরেন যে আমি গুলশান, এই একটু বেঁধে গেছে, বেঁধে গেলে সমস্যা নাই, মানে যেহেতু আপনার 2 জায়গায় সার্ভিস আছে, তার মানে সেম অ্যাডটাই গুলশানের লোকও দেখতেছে, বসুন্ধরার লোকও দেখতেছে, ঠিক আছে। বাট এটা ওয়েল প্র্যাকটিস হলো যে কাছাকাছি না দেয়াই বেটার, বুঝছেন? সো এটা আপনি এখানে সিলেক্ট করে এটারে আপনি 3 কিলোমিটার জায়গায় একটু 2 কিলোমিটার দিয়ে দেন, একটু ইয়া হয়ে যাচ্ছে, সমস্যা নেই। সো এইভাবেও দেখেন আপনি টার্গেটিং কিন্তু করতে পারেন যে আমার এই 2 জায়গায় অ্যাড দেখাবে, ঠিক আছে। এইভাবে টার্গেটিং করা যেতে পারে। এখন আপনার মনে কি প্রশ্ন আসে না যে ভাই আমি 3.5 কিলোমিটার কি দিতে পারবো? 3.5 কিলোমিটারও আপনি দিতে পারবেন। তখন দেখেন এখানে লেগে গেছে। কথা কি বোঝা গেছে ভাই? হ্যালো, রেসপন্স করতে হবে। জি ভাই, হ্যাঁ 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 ভাই, বুঝা গেছে। সো এইভাবে আমরা করতে পারি, এইভাবে আপনি হাজার হাজার ইয়াস সেট করেন আর কি, মানে বিজনেস ওয়াইজ আর কি। অনেকেই দেখবেন যে যেমন ধরেন যে যারা রেস্টুরেন্ট বিজনেস, তারা তো ভাই নিশ্চয় হচ্ছে যে ধানমন্ডির কোন রেস্টুরেন্টে খুব বিপদে না পড়লে আমি বউ বস্তা নিয়ে উত্তরা 12 নম্বর সেক্টর থেকে ধানমন্ডি যাবো না, তাই না? সো তখন এটা খুব 5%, ওই যে বলেছিলাম জীবন থেকে সবসময় 5% বাদ দিবেন, সুখী থাকবেন। তো তখন হচ্ছে যে এটা 5% হতে পারে, বাট এই 5% ধরতে গেলে আমার কস্ট বেড়ে যাবে, ফরগেট ইট, ভুলে যাও। তখন হচ্ছে কি করবে, ধানমন্ডি যে রেস্টুরেন্ট আছে তার মানে ওর আশেপাশে 5 কিলোমিটারের মধ্যে, মানে রিক্সায় আসা যায়, তারাই কিন্তু এখানে আসবে, বা 5 কিলোমিটার 7 কিলোমিটার, যারা গাড়ি টাড়ি আছে তারা দেখা যাচ্ছে 10 কিলোমিটার দূর থেকেও আসবে। তো যাই হোক আর কি, মানে 5 কিলোমিটার 7 কিলোমিটার রেডিয়াস রেখে রেখে আপনাকে এইভাবে অ্যাড চালাতে হবে আর, ঠিক আছে। এখানে বাড়িধারাটা যদি আমি বাদ দিতে চাই, বাদ দেওয়া যাবে? হ্যাঁ, বাড়িধারা বাদ দেওয়া যাবে। মানে আমি চাচ্ছি যে আমার এইটুকু চলবে, বাড়িধারাটা বাদ, বাড়িধারা কোন রেডিয়াস কমাই দেন রে ভাই, রেডিয়াস কমাই দিলেই তো বাড়িধারা কমে যাবে, 2 কিলোমিটার দেন। মানে আপনার প্রশ্নটা আপনি চাচ্ছিলেন যে এক্সক্লুড করবেন, তাই তো? মানে এক্সক্লুড করা যায় কিনা, হ্যাঁ ভালো একটা প্রশ্ন করছেন, আমি এটাই ভাবছি, দেখি আমরা এক্সক্লুড করতে পারি কিনা। সম্ভবত এখানে পারবো না, দেখি, করিনি কখনো। প্রশ্নটা ভালো ছিল, থ্যাংক ইউ। এটা নতুন নতুন প্রশ্ন করবেন। আচ্ছা, আমরা হচ্ছে বাড়িধারাটা বাদ দিব, তাই তো? জি। বাড়িধারাটা মনে হয় এইভাবে রেডিয়াসে পারবেন না, তখন আপনাকে আসলে যে ওইখানে যেতে হবে, লোকেশন বেসে করতে হবে। হ্যাঁ, তখন হচ্ছে যে আপনার যে এইখান থেকে যে এখান থেকে আসলে পারবেন না, ওই অপশন নাই। তখন হচ্ছে যে আপনি বাড়িধারা লেখেন, বাড়িধারা, আর এইটা তখন তো আর লাগতেছেও না আওয়াজ, তখন কিন্তু এটা আর লাগছেও না, খেয়াল করছেন? রেডিয়াস লাগতেছে না। ফেসবুকে যেমন সুবিধা আছে যে ওই রেডিয়াস করে করা যায়, এখানেও তো রেডিয়াস করে করা যাচ্ছে না এক্সক্লুড করা যায় রেডিয়াস করে। আচ্ছা, না এখানে কিন্তু আপনার লাগছে না কেন আপনি বলেন তো? কারণ আপনি তো সিলেক্টই করে দিচ্ছেন ভাই, আপনার এখানে এক্সক্লুড করার দরকার কি? সেটাই, মানে লাগছেই না কিন্তু। আচ্ছা, বাড়িধারা এত ছোট জায়গা মনে হয় দেখাবে না, এত ছোট জায়গা দেখাবে না। যখন আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতেছেন টোটাল, না এটা আসলে ছোট জায়গা দেখাবে না, মানে তখন আপনার ওটা আসলে লাগছেই না। তো মানে যখন আপনি কমাই দিলেন, মানে তখন তো আপনার ওইটা এক্সক্লুড করার কোনো প্রয়োজনই নেই, কারণ আপনার একটা দেখাবেই তো এইটুকু জায়গায়, তাই না? ঠিক আছে।
এই আর কি। আচ্ছা, এখন ধরেন যে আপনি চাচ্ছেন, যে এই কান্ট্রিগুলো, এখন ধরেন আপনি চাচ্ছেন যে রেডিয়াস বেস গেল, তাই তো? এখন আপনি চাচ্ছেন যে আমি মোটামুটি আমার 5-6টা কান্ট্রিতে করতে চাই। তখন তো আপনি বসে বসে বারবার করবেন না, তখন হচ্ছে এইভাবে লিখে দেন, ঢাকা, চিটাগং, তারপরে হচ্ছে সিলহেট, হ্যাঁ, লাইন বাই লাইন। এবার আপনি সার্চ দেন, এই যে চলে আসছে। দেন এটারে আপনি যে টার্গেট অল করে দিলে টার্গেট অল হয়ে গেল। বুঝতে পারছেন? তার মানে কত ভাবে টার্গেটিং করা যায় দেখছেন? এত ভাবে টার্গেটিং করা যায়। মানে যখন আপনার, আমি এটা আসলে বোঝাতে চাইছি যে যখন আপনি বাল্ক লোকেশন অনেকগুলো থাকবে, তখন আপনি 1 বাই 1 দিয়ে এখানে সার্চ দিবেন, ও চলে আসবে, একবারে হয়ে গেল। তা নাহলে আপনি কি করতে হবে, 5-7টা কান্ড হলে বারবার 1 বাই 1 এই যে এখানে দিয়ে দিয়ে বারবার 1 বাই দিয়ে করতে হবে। আর এই আর সহজ সিস্টেম। এখন তাহলে আমরা কয়টা ভাবে শিখলাম বলেন তো, একজন বলেন একটু শুনি। এখন আমরা একটু ওই ব্রাউজারে যে আমরা কয় ভাবে শিখলাম এটা একটু আমরা দেখে নিই। তিন ভাবে শিখলাম। এক মিনিট, একটা সেকেন্ড, আমরা এখানে গেলাম, এখানে হচ্ছে আমরা ক্লাস 3 কই, এই যে ক্লাস নোট 3। এখন আমরা লোকেশন টার্গেটিং কয় ভাবে করলাম সেটা একজন একজন করে বলবেন। আপনি হয়তো ভাবতেছেন আরে লোকেশন টার্গেটিং আবার কি, লোকেশন খুব ইম্পর্টেন্ট জিনিস, তা না হলে টাকা খরচ হবে বেশি। আচ্ছা, লোকেশন টার্গেটিং আমরা কি কি শিখলাম? কান্ট্রি ওয়াইজ, তারপরে কি শিখলাম? রেডিয়াস, রিজন ওয়াইজ। রিজন মানে কি ভাই বলেন তো একজন? REGION। ধন্যবাদ তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এরপরে শিখলাম কি? রেডিয়াস ওয়াইজ। তারপরে সিটি ওয়াইজ দেওয়া যাচ্ছে। রিজন বা সিটি একই কথা ধরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে সে রেডিয়াস। তারপরে ওই যে লাস্টে যে বাল্ব পিন। ও হ্যাঁ, মানে রেডিয়াস কিন্তু আপনি একটা সিটির বা একটা স্পেসিফিক কুষ্টিয়ার 10 কিলোমিটার দেখাতেছে, একবারে করতে পারেন। আর পিন করা আরো স্পেসিফিক, যেমন যখন আপনি রেডিয়াস ধরতেছেন তখন হচ্ছে যে গুগল ম্যাপে ঢাকার যে 0 পয়েন্ট আছে ওইটাকে ধরে সে 20 কিলোমিটার করতেছে। আর যখন পিন করতেছেন তখন আপনার যেখানে সেখানে বসায় সেইটারে আপনি রেডিয়াস করতেছে। পার্থক্য কিন্তু এইটা, দুইটাই রেডিয়াস। বুঝতে পারছেন? মানে যখন হচ্ছে যে আপনি একটা সিটি বা একটা রিজন আপনি সিলেক্ট করে দিচ্ছেন, তখন ওই সিটির যে 0 পয়েন্ট গুগল ম্যাপে আছে সেইটাকে সে রেডিয়াস ধরে 5 কিলোমিটার 20 কিলোমিটার দিচ্ছে। আর পিন করে দেওয়া মানে রেডিয়াস করে দেওয়া, কিন্তু এইটা আপনি যেখানে বসাচ্ছেন ম্যাপে সেইটাকে রেডিয়াস ধরে সে 2 কিলোমিটার 5 কিলোমিটার 10 কিলোমিটার। কথা বোঝা গেছে? জি। তো পিন বেস রেডিয়াস ওয়াইজ, বোঝা গেছে? এরপরে হচ্ছে যে আপনি বাল্ক লোকেশন একসাথে অ্যাড করে দিতে পারেন। বাল্ক লোকেশন ওয়াইজ বা টার্গেটিং যেটাই বলেন। আচ্ছা, আরেকটা জিনিস, আরেকটা কি ছিল বলেন? আপনি চাইলে এক্সক্লুড করতে পারেন, পারেন না? হ্যাঁ, আপনি চাইলে নিয়ার বাই নিতে পারেন, মানে আশেপাশের কোনটা কতগুলো আছে। এই বেটা নিয়ার বাই একসাথে লিখতে হয় না? এই প্রত্যেকটা জিনিস এটাই হলো হোমওয়ার্ক, মানে প্রত্যেকটা জিনিস আপনাকে করে দেখাতে হবে। কথা বোঝা গেছে? স্ক্রিনশট নিতে হবে প্রত্যেকটা, না হলে মনে থাকবে না ভাই। কথা বোঝা গেছে? আর যারা শুধু জ্ঞান অর্জন করতে আসছেন তাদের কিচ্ছু করা লাগবে না, শুধু ক্লাস শুনে যাবেন। আর যারা এক্সপার্ট হতে চান তাদের ভাই প্র্যাকটিস করতে হবে, তাতে কোনো মাপ নাই।
হোমওয়ার্ক, এটা আমি মানে এ কাজও হয়ে গেল, দুই কাজ একসাথে হয়ে গেল। ঠিক আছে, লোকেশন টার্গেটিং এটা কোন ক্লাসের জন্য? ক্লাস 4 ক্লাস 5 ক্লাস 5 এই অবস্থা। আচ্ছা, হোমওয়ার্ক 5। তাহলে হোমওয়ার্কটা হয়ে গেল, জিনিসটা আমার ইয়া হয়ে গেল। ওকে ফাইন, এখন আবার আমরা ওখানে ফেরত যাই। তাহলে এই লোকেশন নিয়ে আমার আর কোনো সমস্যা নেই। এখন দেখেন টার্গেটিং এর কথা কি বলছে, যে পিপল ইন অর হু ইন্টারেস্ট ইন ইওর টার্গেট লোকেশন। এর মানে কি? মানে পিপল এই লোকেশনে আছে অথবা এই লোকেশনে ইন্টারেস্ট আছে, তাদেরকে দেখাবেন। কথা কি বোঝা গেছে? হ্যাঁ, এইটাই আমরা সব সময় দিব। আবার অনেক সময় এটাও দিতে হতে পারে যে পিপল ইন অর রেগুলারলি ইন ইওর টার্গেটেড লোকেশন। তার মানে পিপল এই লোকেশনে আছে অথবা এই লোকেশনে মাঝে মাঝে আসে, তাদেরকেও আপনি অ্যাড দেখাতে পারবেন। অথবা পিপল সার্চিং ইন ইওর লোকেশন, তার মানে সে থাকে ধানমন্ডি, সার্চ দেয় হচ্ছে ইসে উত্তরা, এই বেটা নিশ্চয় তার বাসা ধানমন্ডি, অফিস উত্তরা, তাহলে তো সার্চ দেওয়ার কথা না। বা আরো অনেক কারণেই দিতে পারে, বাট এইভাবেও টার্গেটিংটা করা যায়। ভাই কার জন্য কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, মিউট করে দিলাম। আচ্ছা, এখন তাহলে আরেকবার একটু বুঝি যে টার্গেট কিভাবে করা যাচ্ছে। যে মানুষজনগুলো ওই লোকেশনে আছে অথবা ওই লোকেশনে একটা সে ইন্টারেস্ট দেখাইছে, সেটা হতে পারে। বাট এইটাই আমরা সবসময় ইউজ করব, অন্যান্যগুলো ইউজ করতে হতে পারে। পিপুল ইন অথবা রেগুলারলি এই লোকেশনে আসে অথবা এই লোকেশনটাকে সার্চ দেয়, তাদেরকে আমি অ্যাড দেখাতে চাই। এভাবে আমরা করতে পারবো। আর এক্সক্লুড করতে চান, ওইটা হচ্ছে যে পিপুল যে লোকেশনটারে আপনি এক্সক্লুড করতে চান, ওই উপরে যেটা দিয়ে আসলেন সেটা বলতে চান। তাহলে এই জায়গাটুকু নিয়ে মানে লোকেশন টার্গেটিং নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি না। ঠিক আছে ভাই একটা কোশ্চেন ভাই, ওই যে আপনার পিপল হু ইন মানে ওই যে প্লেসটাতে সে থাকবে, এটা তার মানে যে কি বলে রে ডিভাইস হিসাবে মানে ওইটা কি ইয়ে করবে যে সে এখন এই স্থানে আছে, মানে ডিভাইস ট্র্যাক করে নাকি? এখন ভাই আপনি অনেক ভাবে, এটা তো প্রথম ক্লাসে বলেছেন আর একবার বলে, আপনি অনেক ভাবে গুগলে জিনিসটা ট্র্যাক করতে পারেন। সে আপনার জিমেইলে লগ ইন করে আছে, এইভাবে আপনি ডাটা দিচ্ছেন, আপনি এই মুহূর্তে কোথায় আছেন এই ডাটা তো দিচ্ছেন। আরো অনেক ভাবে আপনি ডাটা দিতে পারেন। যেমন ধরেন আমরা যখন প্রথম অ্যাকাউন্টটা খুলেছিলাম, ধরেন প্রথম অ্যাকাউন্টটা সেখানে আপনি অ্যাড্রেস দিছিলেন না, যে এই জিমেইলে আপনি দিছিলেন আমার অফিসের অ্যাড্রেস, এই ডাটাটাও কিন্তু গুগলের কাছে চলে গেল না? মানে অনেক ভাবে আপনি গুগলের কাছে দিতে পারেন। বাট আপনি যেটা ধরছেন ওইটাই ধরেন মেজর, এইটাই ধরে নেন যে লোকটা, কারণ হচ্ছে যে ম্যাপ থেকে কিন্তু সে লাইভ লোকেশন গুগল পায়। লোকেশন যদি আপনার চালু করা থাকে তাহলে কি গুগল লোকেশন পায় না? গুগল কত ভাবে লোকেশন পায়। গুগল প্লে স্টোরে লগ ইন করে আছেন, গুগল লোকেশন পায়। জিমেইলে লগ ইন করে আছেন, গুগল লোকেশন পায়। ম্যাপে লগ ইন করে আছে, গুগল লোকেশন পায়। সো অনেক ভাবে নিতে পারে, এই চিন্তা আপনার করার দরকার নেই ভাই। আপনি শুধু এইটা বুঝলেই হবে যে মানুষ ওই জায়গা আছে, ওদেরকে টার্গেটিং করবে। ঠিক আছে, এরকম হাজার ভাবে। আমি বাড়ি প্রথম দিকে কাজ দিছিলাম, তো প্রথম ক্লাসের পরে বলছিলাম যে সকালে ঘুম থেকে ওঠার পরে রাতে ঘুমাতে যাবে গুগলকে আপনি কত ভাবে ইনফরমেশন দেন। এই জিনিসটা কি বের করছিলেন, চিন্তা করছিলেন কেউ? করেন নাই, আজকে করেন। আচ্ছা, এখন আবার আমরা আসি। আচ্ছা, এখানে তার কার কোনো প্রশ্ন নেই, তাই তো? হ্যালো, নাই। আচ্ছা, এখন ধরেন আমরা ল্যাঙ্গুয়েজ, এখন ল্যাঙ্গুয়েজ টার্গেটিংটা আমরা কি ইংরেজি করব না বাংলা করব না কি করব? এখন আমরা কিন্তু উপরে লোকেশন দিয়ে আসছি না, ঢাকা বা রাজশাহী, চিটাগাং বা ধরেন আপনার ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, যখন আপনি কান্ট্রি লোকেশন করতেছেন বা কোনো একটা কান্ট্রির কোনো একটা স্পেসিফিক লোকেশন করতেছেন, কোনো সমস্যা নেই। লোকেশন টার্গেটিং এর সময় সবসময় মাথায় রাখবেন যে দেশে ক্যাম্পেইনটা চালাচ্ছেন সেই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজটা আর ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা দিবেন। কারণ হলো
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দিয়েও মানুষ সার্চ দেয়। যেমন আমরা কি করি, আমরা কিন্তু বাংলাতেও সার্চ দিই গুগলে, আবার কি করি ইংলিশেও সার্চ দিই গুগলে। সো এখানে পয়েন্টটা হলো যে দেশে অ্যাডটা চালাবেন সেই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ দিবেন আর ইংলিশ দিবেন। এই তাহলে আমরা যদি বাংলাদেশে অ্যাডটা চালাই তাহলে আমরা বাংলা দিয়ে দিব, আমরা যদি ইন্ডিয়া অ্যাডটা চালাই তাহলে ইংলিশ আর হিন্দি দিয়ে দিব, কারণ তারা দুই ভাবেই গুগলে সার্চ দেয়। এই হলো লোকেশন টার্গেটিং। এখন এখানে বিদ্যুৎদার অভিরূপ আছে মনে হয়, ওরা বলতে পারে যে আমাদের তো ভাষার অভাব নাই, এত বড় একটা দেশ, হিন্দিটা কিন্তু সবার জন্য কমন। অথবা আপনি যদি কলকাতাতে অ্যাড চালান তাহলে ইংলিশ আর বাংলা দেন, হিন্দিও দেন, তিনটাই দেন। অথবা আপনি যদি পুরো ঢাকা চালান তাহলে ইংলিশ আর হিন্দি দেয়া দেন। আর আপনি যদি ইন্ডিয়ার কোন স্পেসিফিক ইয়া দেন তাহলে ওই দেশ ওই ওই জায়গাটার ভাষাটা দেন, আর হচ্ছে হিন্দি দেন আর ইংলিশ দেন। এই এখানে কারো কোনো প্রশ্ন আছে কি নাই ল্যাঙ্গুয়েজ টার্গেটিং নিয়ে? হ্যাঁ ভাই, ধরেন এই যে ওয়েব হোস্টিং, আমি এইটার জন্য আমি অ্যাড দিলাম কিওয়ার্ডটার জন্য। এখন এটা যখন কেউ বাংলাতে লিখে সার্চ করবে মানে ওই সময় তাকে অ্যাডটা শো করবে, তাই তো নাকি? দেখাবে, কারণ হচ্ছে যে আপনি মেক মানি অনলাইন লিখে সার্চ দেন, দেখেন গুগল অ্যাডসেন্স এর বাংলা অ্যাড আসবে। মেক মানি অনলাইন লিখে সার্চ দেন। ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, টোটাল কয়টা ল্যাঙ্গুয়েজ দেয়া যাবে? যত ইচ্ছা তত দিতে পারবেন, সবগুলো দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। দেখবেন কিছু কিছু জায়গা মেক মানি অনলাইন লিখে সার্চ দিবেন, দেখবেন অ্যাডসেন্স এর বাংলা অ্যাড দেখায়। বুঝতে পারছেন? সব বাংলা লিখে সার্চ দিলেও ওটা দেখাবে রেলিভেন্ট কিওয়ার্ড হলে। গুগল এটা বোঝে এখন, বুঝছেন? খুব ইন্টেলিজেন্ট। আর কোনো প্রশ্ন? আচ্ছা, নাই। অডিয়েন্সটা হচ্ছে আমরা এইখানে আমাদের লাগবে না, আমরা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে অডিয়েন্সটা লাগবে। ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে অডিয়েন্সের অনেক বিস্তর আলোচনা আছে, 1 ক্লাস বা 1.5 ক্লাস 2 ক্লাস হতে পারে। বাট এইখানে আমরা অডিয়েন্স সিলেক্ট করে দিচ্ছি না। অডিয়েন্স মানে তার ইন্টারেস্টেড সিলেক্ট করে দেয়া। কারণ পিপিসি অ্যাডের ক্ষেত্রে মেন টার্গেটিংটা কি বলেন তো? মানুষ কিওয়ার্ড দিয়ে সার্চ করবে, তাকে অ্যাডটা দেখাবো। আমি দেখাতে চাচ্ছি যে ওই লোকেশনের, একটা স্পেসিফিক লোকেশনের, এটা আমরা দিয়ে দিচ্ছি কিন্তু, কারণ উপরে দিলাম স্পেসিফিক লোকেশনের ওই মানুষগুলো কি দিয়ে সার্চ দিচ্ছে, এইটা আমার কাছে ইম্পর্টেন্ট। সে তার বয়স কত, সে সিঙ্গেল না ডাবল, এই 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 টার্গেটিং আমার দরকার নেই। সে স্পেসিফিক কি দিয়ে সার্চ দিচ্ছে ওইটাই হচ্ছে আমাদের টার্গেটিং। এটা কিন্তু পিপিসি অ্যাড এর ক্ষেত্রে ইম্পর্টেন্ট। আর লোকেশনটা, কারণ হচ্ছে যে আমার সার্ভিস এরিয়া, আমি যে বিজনেসটা করি আমার সার্ভিস এরিয়ার মধ্যে তো অবশ্যই রাখতে হবে। আর ওইখানকার মানুষ কি দিয়ে সার্চ দিচ্ছে, তার বয়স 65 কি 65,000 বছর, ওইটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো সে কি দিয়ে সার্চ। এটা হচ্ছে পিপিসি এর ক্ষেত্রে, কিন্তু ডিসপ্লে এর ক্ষেত্রে আমার ডিফারেন্ট। তখন আমরা ওই অডিয়েন্স টার্গেটিং দেখবো না। হ্যাঁ, ওকে। এখন বাজেট কত দিব, পার ডে বাজেট। এখানে বলছে কি এন্টার দ্য এভারেজ ইউ ওয়ান্ট টু স্পেন্ড ইচ ডে। এখানে কিন্তু এভারেজ বাজেটের কথা বলছে। এইখানে আপনি $5 দিলে $5, $7, $8ও কেটে যেতে পারে। কারণ প্রথম 2-3 দিন গুগল যেটা করে, আপনি যদি $5 বাজেট দেন, ও একবারে ব্রডকাস্ট করে তো এভারেজ বাজেট, সে 30% 40% বেশি কেটে ফেলে। এটা গুগল বলে, এই জন্য কিন্তু এক্সাক্ট বাজেট বলে না, গুগল বলে এভারেজ, বেশি কায়দা নিতে পারে। বাট এটা দোষের কিছু না, এটা নিয়ম আছে, গুগলের নিয়মের মধ্যে পড়ে আর কি। ঠিক আছে, আচ্ছা। এখন এই বাজেটটা আমরা কিভাবে বসাবো, এটা আমাকে একজন বলে, আন্দাজে বসায় দিব? এইটা আমাকে অনেকে প্রশ্ন করে। না না, ওইটা তো আমাদের ওই যে হিসাব করতে হবে তো সবকিছু মিলে, ফোরকাস্ট করে নিতে হবে। এক্স্যাক্টলি। ওই যে গতদিন আমরা কিওয়ার্ড রিসার্চের সময় দেখলাম ফোরকাস্ট, ওখান থেকে একটা এভারেজ বাজেট নিব। একটা এভারেজ একটা বাজেট নিয়ে তারপর এভারেজ একটা বাজেট নিতে হবে, বা যে বাজেটই নিয়ে আমরা কিন্তু হিসাব করতে পারবো যে ভাই তোমার এই কিওয়ার্ড আছে, তুমি এতগুলো ক্লিক পাবা, এতগুলো ইমপ্রেশন পাবা, এত তোমার সিভিসি হবে,
তোমার এত ক্লিক পাচ্ছ, তার মানে এর 5 থেকে 6% তোমার সেল হতে পারে, তাহলে তোমার বাজেট এত হতে হবে মান্থলি, সেটারে 30 দিয়ে ভাগ দিয়ে এখানে বসায় দিবেন পার ডে বাজেট। কথা বোঝা গেছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ তাহলে তো আর এই ঠিক জায়গায় আছে। কোনো প্রশ্ন নেই। এখন আমি কিন্তু আন্দাজে দিচ্ছি, কারণ আমি তো কোনো রিসার্চ করিনি। আচ্ছা, এইবার আসতেছে আমাদের বিডিং এর খেলা। এখন আমাদের আসতেছে বিডিং এর খেলা। আচ্ছা, তার আগে আমি এইটা একটু বলে আসি। এইবার আমরা বিডিং নিয়ে মূলত আমাদের আলোচনাটা, মেন আলোচনা শুরু হবে আবার। আচ্ছা, এখানে আপনি অ্যাড শিডিউলিংটা করতে পারেন, মানে বেসিক ইয়াগুলো বলতেছি, অ্যাড শিডিউলিংটা করতে পারেন। আচ্ছা, গুগলে দুইটা জিনিস কোনোদিনও চেঞ্জ করা যায় না, প্রথম ক্লাসে বলেছিলাম, কি কি বলেন তো? গুগল অ্যাডস এর একদম অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় আমরা বেশ কিছু কাজ করেছিলাম, তার মধ্যে দুইটা জিনিস একবার সেটআপ করে ফেললে আর চেঞ্জ করা যায় না, গুগল এই অনুমতি দেয় না। সেই জিনিসটা কি? ওই যে বিলের সময় যে অ্যাড্রেসটা, না, বিলের সময় অ্যাড্রেসটা আপনি চেঞ্জ করতে পারেন, প্রাইমারি কন্টাক্ট। আরেকটা বলেছিলাম, কি বলেন তো? স্যার টাইম জোন। টাইম জোন, টাইম জোন আর কারেন্সি, এই দুইটা জিনিস কিন্তু একবার সেটআপ করে ফেললে পরে আর করা যায় না, এটা গুগলের নিয়ম নাই। এই জন্য সেটআপের সময় আপনার কারেন্সি আর টাইম জোনটা বসায় দিতে হবে। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন হচ্ছে যে আপনারা গ্রুপে অ্যাক্টিভ থাকেন, আমি মোটামুটি ছোটখাটো প্রশ্নগুলো ওখানে করব, আপনারা জাস্ট আনসার দিয়ে, মানে এইগুলো হচ্ছে যারা গুগল অ্যাড সার্টিফাইড হবেন তাদের জন্য উপকার হবে, আর ছোট ছোট বিষয়গুলো জানতে পারবেন আর কি। যেমন আজকে একটা দিয়েছিলাম, কেউ কি দেখেছেন? হ্যাঁ হ্যাঁ দেখছি ভাই, ওই যে পোল কত কি বলেন তো? কত ক্যাম্পেইন, মানে একটা মানে অ্যাকাউন্টে একটা কতগুলো গুগল ক্যাম্পেইন। অ্যাডস এর অ্যাকাউন্টে কতগুলো ম্যাক্সিমাম ক্যাম্পেইন করা যায়? 10,000। 10,000। আর অ্যাড গ্রুপ করা যায় 20,000। 20,000। যাই হোক, এইরকম ছোট ছোট প্রশ্ন থাকবে, এইগুলো আপনারা একটু ফলো করেন এবং রেসপন্স করেন, ভালো হবে, শিখতে পারবেন। ঠিক আছে? তো এই প্রশ্নটা হয়তো থাকতে পারে যে আমরা গুগল অ্যাডসে কিন্তু ইয়া করতে পারি না, টাইম জোন আর কারেন্সি একবার সেট করলে সেটা আর চেঞ্জ করতে পারি না। তো যা করতে হবে, ডোন্ট টেক ইট আদার ওয়ে, আমরা সবাই অ্যাডাল্ট, বিড়াল ওই সময় মারতে হবে। ঠিক আছে? ওকে, এখন অ্যাড শিডিউলে এটা আপনি অল ডে দিতে পারেন, অথবা হচ্ছে যে এখানে ভাগ করে দিতে পারেন, যে ওরা দেখেন অনেক ভাবে দিয়েছে আর কি। হ্যাঁ, যে আপনি অল ডে, মানডেজ টু ফ্রাইডে, স্যাটারডেজ টু সানডে, অথবা মনডে তে ধরেন আপনি একটা টাইম দেন, যে আপনি এখানে মনে হয় 24 ঘন্টার টাইম আছে, ওইভাবে হিসাব করে নিয়ে। হ্যাঁ, তো ধরেন যে আপনি মানডেতে আপনি চাচ্ছেন, দিয়ে দিলাম একটা, আরে আন্দাজে দিয়ে দাও, মানে আপনারা ওইটা খেয়াল করবেন আর কি। এভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারেন, এভাবে 1 বাই 1 সিলেক্ট করে দিতে পারেন। ঠিক আছে? এই আর কি, এই অ্যাড শিডিউলিংটা করতে পারেন। অ্যাড শিডিউলিং করাটা ভালো, তাতে একটু কষ্ট বাঁচে। যে ধরেন যে রাত 3টার পরে তো মানুষ ঘুমায়, রাত 3টা থেকে আসলে 8টা পর্যন্ত কিছু হয় না, কিন্তু আপনি অ্যাডটা চালু রাখলে গুগল কারো না কারো দেখায়, কারণ কিছু মানুষ হয়তো জেগে থাকে, তখন হচ্ছে অ্যাড এর কস্টটা বেড়ে যায়, কারণ মানুষ কম থাকে কিন্তু আমরা বাজেট রয়ে গেছে, সে ব্রডকাস্ট, তখন হচ্ছে আপনার ইমপ্রেশনে দেয়, ক্লিক কম আসে, কারণ ওই সময় তো মানুষ হচ্ছে বাইং মুডে বা ক্লিক মুডে থাকে না, শুধু ইমপ্রেশন হয়ে যায় এরকম আর কি। তো অ্যাড শিডিউলিং করে দেওয়া ভালো, এই আর কি। তো এখান থেকে এভাবে করে ফেলতে পারেন। আমি এইটা কেটে দিয়ে অন্য অলরেডি, দেশ হলে তো ওইভাবে সেটআপ করে দিব। হ্যাঁ, মানে বাইরের দেশে যদি হয়, বাংলাদেশ আর অন্য দেশ, বাইরের দেশে হলে তো, বাইরের দেশে যদি হয় কোনো সমস্যা নেই, যে দেশে আপনি বিজনেসটা চালাচ্ছেন সেই দেশে তো একটা টাইম জোন আছে, ওই অনুযায়ী সিলেক্ট করতে হবে। জি, যেমন ধরেন এখানে আমি বাংলাদেশের টাইম জোন আছে, এখন আপনি ইন্ডিয়া অ্যাড চালাবেন 9টা থেকে, ইন্ডিয়ার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, তাহলে এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে বলেন তো, এই হিসাবটা করে ফেলে দিই। প্রতিদিন অ্যাড চালাবেন, মানে এখন বাংলাদেশের, মানে এটা টাইম জোনটা কোনটা আছে, কারণ গুগল তো এই টাইম জোন অনুযায়ী আমরা এখানে টাইম দিচ্ছি, তাই না? যেহেতু আমরা টাইম জোনটা সিলেক্ট করছি বাংলাদেশ, জিএমটি 6+ বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। এখন আমি চাচ্ছি বাংলাদেশে বসে ইন্ডিয়াতে অ্যাড চালাবো, ইন্ডিয়ার সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত, তাহলে কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে বলেন তো, প্র্যাকটিস হয়ে যাবে। ইন্ডিয়ার হবে 8:30, 8:30 থেকে 8:30, মানে 8:30 থেকে কয়টা? 30 মিনিট হচ্ছে কম বেশ আর কি আমাদের এখান থেকে। তাহলে 8:30 থেকে ওইদিকে কোন পর্যন্ত? 8:30। 8:30।
মানে 8:30টা তো না, ওই যে কত 20টায় 30। এক্স্যাক্টলি। আপনার নাম কি ভাই? আমার নাম ভাই সোহাগ। নাম বলার সময় হাসলেন কেন? আচ্ছা কিছু মনে করেন হাসা যাবে না ভাই। মজা করলাম। আহা না, ওই যে আমি তো আপনার বাড়ির পাশের লোক, তো এই জন্য একটু হাসলাম আর কি। ও আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এখন এখানে কি আছে দেখেন, এটা আমরা সবসময় এটা দিব আর কি। হ্যাঁ, এই যে অপটিমাইজ ফর কনভার্সন, রোটেট ইভেনলি, এইগুলো আমরা দিব না। আমরা অ্যাড রোটেশনটা গুগলের উপর ছাড়া দিব। প্রিফার বেস্ট পারফর্মিং অ্যাড, এটা গুগলের টাইম অনুযায়ী দিয়ে দেবে। বুঝতে পারছেন? এইটা দিয়ে আচ্ছা দেবে। আচ্ছা। আমরা কনভার্সন উপর এটা গুগলের উপর ছাড়া দিব। এইটা মোটামুটি হয়ে গেল। এরপরে আমাদের আসতেছে অ্যাড এক্সটেনশন এন্ড হচ্ছে বিডিং। এখন আমরা বিডিংটা নিয়ে আলোচনা করব। আমরা বিডিং নিয়ে মোটামুটি একটু কথা বলেছিলাম, এখন আমাদের বিডিং নিয়ে মূল আলোচনা আমরা আজকে শেষ করতে পারবো না, বাট আমরা মোটামুটি একটা আলোচনায় আসব। আচ্ছা, বিড কি জিনিস বলেন তো? বিড পড়িয়েছিলাম। বিট মানে অনেকটা নিলাম আর কি, ঠিক আছে, নিলামের মতো। মানে আপনাকে জিজ্ঞেস করা হলো ভাই কাউ কি, আপনি বললেন যে অনেকটা গরুর মতো, এরকম হলো না? মানে বিষয়টা এরকম হলো কিনা? বিড মানে তো ভাই আছে বিড মানে হলো নিলাম, কম্পিটিশনের নাম আর কি। আমরা একটা ক্লিকের জন্য কত টাকা দিতে চাই? হ্যাঁ বলেন কি জন্য আমরা একটা বলতেছেন? ক্লিকের জন্য কত টাকা দিতে চাই সেটাই বলছি। হ্যাঁ, মানে আমি কত টাকা দিতে চাই, হ্যাঁ, আমি কত টাকা দিতে চাই এইভাবেই কিন্তু বলতে হবে হ্যাঁ। যে সেই অ্যামাউন্টটা হচ্ছে বিড। আর বিডিং কি ছিল? বিডিং ওই মানে মানে আচ্ছা, আমি এর কত মধ্যে দিচ্ছি আপনি আরেকজন বলতে কত আমি একটা দিচ্ছে এই কম্পেয়ার করব। মানে বিডিং মানে কি ছিল? বিডিং মানে একটা দেখানোর জন্য। আমি তো সব সময় চাই যে কি আমার অ্যাবসলিউট টপ পেজে থাকতে, এটা আমি চাই না? এইটার জন্য, এই জায়গাটার জন্য আমার আরো তো কম্পিটিটর আছে, তারাও তো অ্যাড চালাচ্ছে, তাই না? তো তারাও কিন্তু একটা অ্যামাউন্ট বসাচ্ছে, আমি জানি না। তো এই যে আমি যে টাকাটা দিলাম, সে যে টাকাটা দিচ্ছে, এইবার এদের মধ্যে কোয়ালিটি স্কোর, এই বিড অ্যামাউন্ট, এইগুলোর উপর বিচার বিবেচনা করে ওই যে নিলামে তুলতেছে বা বিডিং করতেছে, এবার যে সবার আগে থাকতেছে অ্যাড র্যাঙ্কের উপরে, তারটা আগে দেখাচ্ছে, দ্যাট ইজ কল্ড বিডিং। মানে বুঝতেছে, এগুলো কিন্তু ফিল করা বিষয় ভাই, ফিল করবেন। এটা ফেলে দিই, এটা আমি একটু লিখতে চাইছিলাম তো লিখে এখনো সময় পাই, কনফিউশন দূর হয়ে যাবে। ডিলেট যখন সময় পাবো তখন কথা। ওকে, এখন দেখেন, তাহলে বিড আর বিডিংটা কিন্তু আমি আরেকবার বলি, এখন আমি কনফার্ম, অনেকে পারবে না জানি আমি। বিডটা হলো যে আমি গুগলকে যে টাকাটা দিতে চাই, একটা কিওয়ার্ডের এগেনস্টে আমি গুগলকে এই টাকাটা দিতে চাই। কেন দিতে চাই? কারণ হলো ভাই, তুমি আমার অ্যাডটা অ্যাবসলিউট টপ পেজে দেখাবা। এটাই তো আমাদের টার্গেট। আমাদের টার্গেট হলো যে ভাই, এই কিওয়ার্ডের এগেনস্টে আমি তোমাকে $5 দিব, তুমি আমার অ্যাডটা অবশ্যই অ্যাবসলিউট টপ পেজে দেখাবা। এটা আমার মেইন টার্গেট থাকে। এরপরেও এর মধ্যে থাকলেও আমি খুশি হই প্রথম অবস্থায়, বাট আমি চাই কি আমার জায়গাটা কি এটাতে দেখাবা। আচ্ছা, আমি প্রথম দিন একটা পড়িয়েছিলাম যে গুগলের অ্যাডে ক্লিক থ্রু রেটটা কত বলেন তো? মনে আছে? কত পার্সেন্ট মানুষ এই গুগল অ্যাডে ক্লিক করে বলেন তো? এটা স্ট্যাটিস্টিক দেখালাম দ্বিতীয় স্লাইডে, মনে আছে? প্রথম স্লাইড। কত যে 1 থেকে 3% না কত জানো? 3 থেকে 7%। কি 3 থেকে 7%? মানে এই অ্যাড দেখে মানে 100 জন আসলে 7 জন লোক ক্লিক করে, তাহলে অ্যাড চালালে আপনার লাভ হবে? 80% বলছেন। 80 না 65% ছিল ভাই, ভালো করে দেখেন। ভালো, এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে বাস।
মানে এগুলো কিন্তু মনে রাখতে হবে। হ্যাঁ, আমরা এই যে আমাদের ছিল 63%, এই দেখেন 63% মানুষ পেইড সার্চে ক্লিক করে। তো যে লোকটা সবার উপর আছে তার ক্লিকের হার কিন্তু আরো বেশি। এই 63% ধরেন যে এই 63% আবার 90% ধরেন ক্লিকের হার বেশি থাকবে যদি প্রথমে আসে। তো আমাদের টার্গেট থাকে কি, যে আমরা যে কিওয়ার্ডটা দিব সেটা যেন আমাদের অ্যাবসলিউট টপ পেজে দেখায়। এই যে এর এগেনস্টে আমার কি থাকে, কোয়ালিটি স্কোর থাকে, আর একটা বিড অ্যামাউন্ট থাকে, বা যেটা বিড বলি আমরা, উইলিংলি কয় টাকা দিতে চাই, দুইটার কম্বিনেশন করে একটা অ্যাড র্যাঙ্ক করে। এই অ্যাড র্যাঙ্ক করে কার্ডটা আগে দেখাবে কার্ডটা পরে দেখাবে, এটা গুগল ডিসাইড করে। দ্যাট ইজ কল্ড বিডিং। আর যে টাকাটা আমি দিতেছি সেটা হচ্ছে বিড। বোঝা গেছে? আচ্ছা, এখন হ্যাঁ ভাই, ফিল করবেন। এখন এই গুগলের এই বিডিং স্ট্র্যাটেজি 13-14টা আছে, এখানে সব লেখা আছে। হ্যাঁ, এই কয়টা আছে। এখন এই বিডিং স্ট্র্যাটেজি আবার দুই প্রকার, একটা আছে স্মার্ট বা অটোমেটেড বিডিং, আর একটা আছে ম্যানুয়াল বিডিং। স্মার্ট বা অটোমেটেড বিডিংটা হলো গুগল ওই অকশন টাইমে যখন অকশন করে বা নিলাম করে, যে কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, ফিল করেন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলেন, কারা কারা ওই কিওয়ার্ডের এগেইনস্টে অ্যাড দিচ্ছে, আপনারটা আগে দেখানোর জন্য সে আপনার কোয়ালিটি স্কোর কত, সে আপনাকে কত মানে কোয়ালিটি স্কোর একটা পরিমাণ হয়েছে, এর সাথে আমরা $3 যদি আমি যোগ করি তাহলে মোটামুটি আপনারটা আগে দেখানো যায়। এই রিয়েল টাইম অকশন করে, এটাকে আমরা বলি হচ্ছে স্মার্ট বিডিং বা অটোমেটেড বিডিং। এটা সম্পূর্ণ মেশিন লার্নিং আর এআই বেসড। আচ্ছা, আর একটা হচ্ছে ম্যানুয়াল বিডিং, যেটা হচ্ছে মানে স্মার্ট বিডিং হচ্ছে মেশিন লার্নিং আর এআই বেসড, মানে হচ্ছে যে এটা হচ্ছে গুগলের ইন্টেলিজেন্সই খাটিয়ে দিয়ে দেয়, আমরা শুধু বিডিংটা বসিয়ে দেবো, ও সবসময় ট্রাই করবে আমার বেসটা এনে দেয়া, এটা ওর দায়িত্ব। আর ম্যানুয়াল বিডিং মানে যেটা হচ্ছে আমি নিজে বসিয়ে দিচ্ছি, যে ভাই আমি তুমি $3 বেশি দিব না, আমি তোমাকে $2 বেশি দিব না। এইটা, এইটুকু কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। ওকে, এখন আপনি বলেন তো মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে? জানেন কেউ? কোনো ভদ্রলোক আছে? হ্যাঁ ভাই, ওই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানে কি বলে ওকে, আর্টিফিশিয়াল গুগলের ইন্টেলিজেন্স মানে ভিতরে কৃত্রিম কিছু বুদ্ধিমত্তা। প্রোগ্রামিং দেওয়া আছে আর কি, যে এইটা হলে এই হবে, এটা হলে এই হবে, মানে ও ওই ওই বেজের মানে ওইটা বেস করে ও একটা হিসাব করে নেয় আর কি। মানে অ্যালগরিদমের সাহায্যে ভাইয়া আমি একটু বুঝিয়ে বলি, সেটা হলো আমরা চলে যাব। আচ্ছা, আমি একটু বুঝিয়ে বলি, সেটা হলো মানে আমরা তো বুঝতেই পারছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার মানে তার একটা বুদ্ধিমত্তা দান করা হয়েছে যেটা মানুষের মতো না, কৃত্রিম ভাবে। বুদ্ধিমত্তাটা মানুষের মতো, মানে মানুষ যেমন যে কোনো জিনিস চিন্তা করতে পারে। এখন আমার সামনে 3টা রোড আছে, আমি কোনটায় যাব, মানুষ এটা ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারে, এই শক্তি তার মানুষের আল্লাহ দিচ্ছে। কিন্তু একটা মেশিনের সেটা দেয় নাই। মেশিনে যেহেতু দেয় নাই, সেহেতু কৃত্রিম ভাবে আর্টিফিশিয়ালি তার মধ্যে মানুষের মতো বুদ্ধিমত্তা ঢুকিয়ে দেওয়া হচ্ছে। তার মানে মেশিনকে লার্ন করানো হচ্ছে, মেশিনকে শেখানো হচ্ছে, এই জন্যই কিন্তু বলে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখন ও কি করে, ওকে কিছু ইনফরমেশন আগে থেকে দিয়ে দেওয়া হয়। কেমন? মেশিন লার্নিং এর মূল মন্ত্রই হলো, যেমন ধরেন যে গত 4 মাস হয়ে গেছে করোনা টাইম, এখন এফেক্টেড হয়েছে এতজন, এই রিজনে এত হারে এফেক্টেড হচ্ছে, একটা ডেটা আপনি অলরেডি পাইছেন, এই ডেটাটা মেশিনের কাছে দিয়ে দিলেন। এখন মেশিন লার্নিং মানেই হলো তাকে একটা ডেটা আগেই দিয়ে দিতে হবে, ওই ডেটার উপর বেস করে আগামী 3 মাসে কি হতে পারে সেইটা সে অ্যানালাইসিস করতে পারে। দ্যাট ইজ কল্ড হচ্ছে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কথা বোঝা গেছে ভাই? এবার তাকে আরো কিছু, যে তুমি ওইটা কিভাবে রিসার্চ করবা, ছোট ছোট ওই যে এগুলো আছে, অবশ্যই এটা অ্যালগরিদম। অ্যালগরিদম মানে একটা প্রসেস, কি প্রসেস ফলো মধ্য দিয়ে তুমি হচ্ছে এটা করবা, এতটুকুই মোটামুটি জানেন। আর বাদ বাকিটা যেহেতু আমাদের এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস না, আমার অত দেওয়ার ক্ষমতা নাই, আর আমি তো লোভে পাপ পাপে ইঞ্জিনিয়ার, বোঝেন না?
যাই হোক, সো গুগলের কাছে তাহলে এখন গুগলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করতেছে ভাই, এটা আপনার একটা প্রশ্ন থাকলো। গুগলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা তখন কাজ করবে যখন আমরা স্মার্ট বা অটোমেটেড বিডিং ইউজ করব। তখন হচ্ছে গুগল আপনার এই গুগল অ্যাডস অ্যাকাউন্টে সে হচ্ছে যে লাস্ট 21 ডেজে 45 কনভার্সন দেখবে। 45 কনভার্সন মানে 45টা লিড জেনারেশন করছেন, অথবা আপনার একটা ই কমার্স সাইট আছে 45 আপনি সেল করছেন, 45 ইউনিক সেল করছেন। মানে তার কাছে যখন এই ডেটা থাকবে তখনই সে অটোমেটেড বা স্মার্ট বিডিংটা কাজ করবে, আদারওয়াইজ কাজ করবে না। কথাটা কিন্তু বুঝেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিভাবে কাজ করতেছে। তার মানে গুগলের কাছে আগেই কিন্তু মানে প্রথম অবস্থায় অটোমেটেড বিডিং চালালে আপনি প্রপার রেজাল্ট করবে না, প্রপার রেজাল্ট আপনি পাবেন না, বাট অ্যাড চলবে, অ্যাড রান হবে। গুগলের কাছে তো অন্যান্য ডাটা আছে ইন্ডাস্ট্রির, তখন গুগল ওইটার উপর বেস করে আপনার অ্যাডটা চালাবে। কিন্তু আপনি যে অ্যাড অ্যাকাউন্টে অ্যাডটা চালাচ্ছেন, যেমন আমরা চালাচ্ছি 3321, এই যে ব্যাচ 3 যেটা, এই যে ডান সাইড এইটা, এই অ্যাকাউন্টে যদি আমরা 21 দিনে 45টা কনভার্সন হয় তাহলে হচ্ছে গুগল ওই ডেটাটার উপর ভিত্তি করে এই অটোমেটেড বিডিংটা করবে, যাতে হচ্ছে আপনার ম্যাক্সিমাম কনভার্সন আনা যায়, লিড জেনারেশন করা যায়, সেল এনে দেয়া যায়। এইটা গুগল ট্রাই করবে ওই ডেটার উপর ভিত্তি করে। কেন? কারণ ওই ডেটা যারা কিনেছে তাদের ডেটা গুগলের কাছে আছে, গুগল তাদের কাছে বা সেই ধরনের মানুষের লুক লাইক মানুষের কাছে গুগল আপনার অ্যাড দেখাবে, কারণ যাতে আপনি ম্যাক্সিমাইজ কনভার্সন আনতে পারেন, ম্যাক্সিমাইজ ওয়েবসাইট ট্রাফিক আনতে পারেন। বুঝতে পারছেন? এইভাবে স্মার্ট বিডিংটা কাজ করে। বোঝা গেছে না যায় নাই? জি ভাই, তার মানে লাস্ট যে 21 এর ভিতরে মানে 45টা হ্যাঁ, এটাকে আমি উল্টা আমার হওয়া লাগবে, মানে কম হইলে হবে না। না, কম হলে হবে না, এটা গুগলের রুলস। গুগল বলছে ভাই, এই যে দেখেন আমি দেখাচ্ছি, গুগল অ্যাডস স্মার্ট when Google স্মার্ট বিডিং ওয়ার্কস। ঠিক আছে, এটা আমি উল্টা বলছি না ইয়া বলছি, সেটা বুঝতে হবে, দেখতে হবে। মানে এখানে একটা ডেটা আছে আর কি। হ্যাঁ, 24 স্মার্ট বিডিং। আচ্ছা, এটা একটু দেখে নিন, 21 দিনে 45টা কনভার্সন হতে হবে, এটাই ঠিক আছে। এখন এই সময় আমরা নষ্ট করব না। ঠিক আছে, জি ভাই। 21 দিনে 45টা কনভার্সন বা লিড জেনারেশন, মানে গুগলের কাছে এই ডেটাটা যখনই থাকবে তখন গুগল কাজ শুরু করবে। কেন? ওই যে মেশিন লার্নিং বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থিওরি, এটা যে তাকে আগে ডেটা দিয়ে দিতে হয়, ওইটার উপর ভিত্তি করে সে কাজ করে। এটাই কিন্তু সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর কাজ, মেশিনকে আগে লার্ন করে। ঠিক আছে, এখন প্রশ্ন না থাকলে আমরা এক এক করে চলে যাব হচ্ছে বিট গুলো কতগুলো আছে দেখেন। আমরা এখানে যদি এটা দেখি, এখানে দেখেন আমাদের এই, আপনারা এই পেজে আছেন তো না? দেখেন আমাদের টার্গেট সিপিএ, টার্গেট আরওএস, ম্যাক্সিমাইজ ক্লিকস, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, টার্গেট ইমপ্রেশন, এই যে ম্যানুয়াল, এটা কিন্তু ম্যানুয়াল বিডিং। এগুলো সব অটোমেটেড বাই স্মার্ট বিডিং। এই জিনিসগুলো তখনই কাজ করবে কারণ এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং এর মাধ্যমে কাজ করে। ওই ডেটাটা গুগলের কাছে থাকতে হবে। আর এটা ম্যানুয়াল সিপিতে, মানে যখন আমরা নিজের ইচ্ছায় বসিয়ে দিচ্ছি যে ভাই আমি $2 দিতে চাই এটার জন্য। ঠিক আছে, এখন আমাদের প্রত্যেকটা জিনিস আমরা আলোচনা করব, কোনটা কিভাবে কাজ করে, কখন কোনটা ইউজ করব, কোন বিজনেসের জন্য কোনটা ভালো। বোঝা গেছে? তাহলে এইটুকু নিয়ে কারোর কোনো প্রশ্ন নাই, থাকলে করে ফেলেন। এইটাও কিন্তু আমাদের একদম, আমরা যেমন গুগলের অকশন কিভাবে কাজ করে, কিওয়ার্ড রিসার্চকে খুব সুন্দর করে বুঝেছি, বিডিংটা আমাদের সুন্দর করে বুঝতে হবে, তাহলে আমরা অনেক কস্ট কমাই ফেলতে পারবো এবং বেটার রেজাল্ট পাবো। আছে কোনো প্রশ্ন? কতটুকু আলোচনা করলাম? এই অটোমেটেড বিডিংটা একবার একটু বললে ভালো। আচ্ছা আচ্ছা, এখন আমি বললাম যে গুগলে বিডিং কি জিনিস সেটা তো আমরা বুঝছি।
তাতে কোনো সন্দেহ নেই। এই যে আমরা যখন সার্চ দিব গুগল তখন হচ্ছে যে কার্ডটা আগে দেখাবে, ওইটা ডিপেন্ড করবে কোয়ালিটি স্কোর আবার 5-7টা বিষয়ের উপর ডিপেন্ড করে, তার মধ্যে বিড অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট। তো স্মার্ট বিডিং দেয়া হলো মানে বিডিংটা দেয়া হলো মানে হলো যে গুগলের উপর আমি ছেড়ে দিচ্ছি, গুগল রিয়েল টাইম অকশন করে কোন জায়গা দেখা যাচ্ছে যে আপনি যখন দিচ্ছেন $1, তার মানে $1 বেশি কাটবে না। গুগল দেখলো যে আপনার কোয়ালিটি স্কোর খারাপ আছে, এদিকে $1 দিচ্ছেন, ঠিক আছে বাদ। কিন্তু যখন আপনি গুগলের উপর ছেড়ে দিবেন তখন সে আপনারা সবসময় উপর আনার চেষ্টা করবে, ভাই কোয়ালিটি স্কোর 7 আছে, ঠিক আছে বিড অ্যামাউন্টটা এখানে একটু বাড়ায় দিয়ে তুমি অ্যাডজাস্ট করে ওরা অ্যাবসলিউট টপ পেজে রাখো। আবার হচ্ছে দেখা যাচ্ছে যে এদিক কোয়ালিটি স্কোর ভালোটা আছে, মানে সবার কাটতেছে $5 করে, আপনার $3 ঠিক আছে ওরে কমায় দাও, মানে বিড অ্যামাউন্টটা কমিয়ে দিয়ে কিন্তু ওদিক কোয়ালিটি স্কোর ভালো আছে, সব মিলিয়ে আপনারটা অ্যাডটা আগে দেখাবে। এইরকম মানে এটা নিজে করবে। আর এইগুলোকে বলা হচ্ছে বিডিং স্ট্র্যাটেজিস। এখন স্ট্র্যাটেজি কেন বলা হচ্ছে, কারণ আমরা এক এক বিজনেসের জন্য আমাদের এক একটা ক্যাম্পেইনের গোলের জন্য আমরা এক একটা স্ট্র্যাটেজি ইউজ করব। আমি ওয়েবসাইট ট্রাফিক চাই, আমার এক ধরনের বিডিং স্ট্র্যাটেজি হবে। আমি কনভার্সন চাই, আমি এক ধরনের স্ট্র্যাটেজি চাই। আমি ইমপ্রেশন চাই, আমার এক ধরনের স্ট্র্যাটেজি চাই। আমার ইউটিউবে অ্যাড দেখাতে চাই শুধু, আমি এক ধরনের স্ট্র্যাটেজি দিতে চাই। আমি চাই আমার ইউটিউবের ভিডিও ভিউ করুক, সেখানে আমি এক ধরনের বিডিং স্ট্র্যাটেজি ব্যবহার করব। সো আমার গোলের উপরে ডিপেন্ড করে, এই জন্যই বলা হচ্ছে এগুলো বিডিং স্ট্র্যাটেজি। আচ্ছা, আর হচ্ছে অটোমেটেড বিডিং স্ট্র্যাটেজি কাজ করে কিসের উপরে ভিত্তি করে? সে কাজ করে হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর মাধ্যমে। এখানে আমি বলেছিলাম যে আমরা যেমন আমার সামনে 3টা পথ আছে, আমি যে কোনো একটা পথে যেতে পারি। এটা হচ্ছে যে আমাদের সোর্সটা আমাদের এই ক্ষমতা দিয়ে দিচ্ছে আমাদের ব্রেনে, এই ইন্টেলিজেন্সই আমাদের আছে। আমরা দেখতেছেন আমাদের একজন চোখে কোনো কিছু ছুঁড়ে মারছে, অটোমেটিক চোখটা আমার বন্ধ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো তো মেশিন তো পারে না। যেমন বাংলাদেশের সোফিয়া আসছিল, ইন্ডিয়াতেও গেছে মনে হয়, বাংলাদেশের সোফিয়া আসছিল, তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছে তোমার নাম কি, সে কিন্তু বলছে আমার নাম সোফিয়া। তো একটা মেশিনের কি ক্ষমতা আছে? নাই। তো তার ইন্টেলিজেন্সি কে দিচ্ছে? এই ইন্টেলিজেন্সি আর্টিফিশিয়ালি কৃত্রিম ভাবে তার মধ্যে আমরা ঢুকিয়ে দিয়েছি। সো এই জিনিসটা ঢুকিয়ে দিলে, এই জিনিসটা যে তার মধ্যে আমরা ঢুকাইছি, এইটা ঢোকানোর কিছু অ্যালগোরিদম আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। কথা বলানোর জন্য একরকম, এই যে আমাদের গুগল বিডিং কাজ করবে তার জন্য এক ধরনের অ্যালগোরিদম, অথবা এই যে ড্রোন মারে, ড্রোনের জন্য এক ধরনের অ্যালগোরিদম আছে, রাডার ধ্বংস করে দিচ্ছে তার জন্য এক ধরনের আছে। বাট সবার ভিতরেই ডেটা দিতে হয়, প্রিভিয়াস ডেটা দিতে হবে। যে প্রিভিয়াস ডেটা কি দিতে হবে? যে গুগলের ক্ষেত্রে এটা কি, যে তোমার যেমন আমি একটা উদাহরণ দিলাম যে আমাদের 4 মাস চলে গেছে করোনার, এখন এত এফেক্টেড হয়েছে, তো এইগুলো হচ্ছে রেড জোন। রেড জোনে প্রতিদিন এই হারে এফেক্টেড হচ্ছে। আমি যদি এই ডেটাটা কোনো একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের মধ্যে দিই, তাহলে ও এইটার উপর বেস করে আর ওই অ্যালগোরিদমিক প্রসেস গুলো মেনটেন করে সে হচ্ছে যে আমাকে আগামী 4 মাস পরে কি হতে পারে সে রেজাল্টটা কিন্তু দিতে পারে। সে কিসের মাধ্যমে? এই মেশিন লার্নিং, মেশিনকে লার্ন করাইছি আমরা, তার এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে দিতে পারে। এখন গুগল অ্যাডস এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা কিভাবে কাজ করতেছে? গুগল অ্যাডস এ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাজ করতেছে এইভাবে যে গুগল অ্যাডস এর লাস্ট 21 ডেজে আপনার একটা অ্যাড অ্যাকাউন্টে, একটা গুগল অ্যাডস এর অ্যাকাউন্টে লাস্ট 21 ডেজে যদি 45 কনভার্সন হয়, কনভার্সন মানে লিড জেনারেশন হতে পারে, প্রোডাক্ট সেল হতে পারে, তাহলে এই ডেটাগুলোর উপর ভিত্তি করে গুগল এদের উপর ভিত্তি করে আপনার ম্যাক্সিমাইজ পরবর্তী ক্যাম্পেইনগুলোতে ম্যাক্সিমাইজ কনভার্সন, লিড জেনারেশন, ওয়েবসাইট ট্রাফিক এইগুলো আপনাকে এনে দিতে পারে। অথবা গুগলকে বলে দিলেন যে ভাই আমি তোমাকে $500 খরচ করব, তুমি আমার $1000 এনে দিবা। এইভাবে গুগল এনে দিবে। কিসের উপর ভিত্তি করে? ওই ডেটার উপর ভিত্তি করে। কিভাবে? ওই ডেটাতে যারা কেনাকাটা করছে তাদের একটা গুগল লুক লাইক বানাবে, যে যারা এই 45 জন যারা কিনছে তাদের মতো মানুষ যারা আছে তাদের কাছে গুগল অ্যাডটা নিয়ে যাবে। আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টে কাদের কাদের ইন্টারেস্ট আছে, কারা কারা অনলাইনে এই প্রোডাক্ট গুলো এর আগে আপনার কাছ থেকে না কিনুক, অ্যামাজন থেকে কিনছে, ইবে থেকে কিনছে, সো এই ডেটাগুলো কিন্তু গুগলের কাছে আছে। তখন তাদের কাছে গুগল অ্যাডটা নিয়ে যাবে যাতে আপনার ম্যাক্সিমাইজ কনভার্সনটা এনে দিতে পারে। দ্যাট ইজ অটোমেটেড বিডিং ওয়ার্কস। দ্যাটস দ্য ওয়ে। ওকে, তার মানে ফার্স্ট টাইম নতুন ক্যাম্পেইনে আমি অটোমেটেড বিডিং দিয়ে না দেয়া বেটার,
অটোমেটেড বিডিং না দেয়া বেটার। দিলে কাজ করবে, কারণ গুগলের কাছে এমনিতেও তো ডাটা আছে। হ্যাঁ, অন্যান্য যে ডেটা আছে তারপর কাজ করবে। অন্যান্য ডেটা মানে গুগলের কাছে আপনার সেম টাইপের বিজনেসের ডেটা আছে, কিন্তু প্রপার কাজ নাও করতে পারে। বেস্ট রেজাল্ট পেতে হলে আপনার এই ঘটনাটা ঘটাতে হবে। এই জন্যই হলো নিয়ম যে গুগল অ্যাডসেন্স যদি নিউ অ্যাকাউন্ট হয় তাহলে অবশ্যই তুমি ম্যানুয়াল বিডিং দিয়ে খেলো, কিছুদিন খেলো ম্যানুয়াল বিডিং দিয়ে, তারপরে আস্তে আস্তে। ঠিক আছে? তাহলে এই জায়গা নিয়ে তো কারো কোনো প্রশ্ন নাই? ওকে, এখন আমি একটা স্যার প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। বলছি যে আপনি যে বললেন যে অটোমেটেড বিজনেস হলে বিডিং মোডে গুগল মানে তাদের কাছেই একটা দেখাবে যাদের মানে প্রিভিয়াস রেকর্ড যাদের আছে সেই সেভ করে, মানে তাদের কাছে বা তাদের রিলেটেড মানুষের তাদের কাছে রিলেটেড কে নিয়ে যাবে। সেখানে তো এটা মেইনলি সেটা কাজ করবে তো হচ্ছে মানে ডিসপ্লে অ্যাডে, সার্চিং অ্যাডে কাজ করবে কি ওটা? হ্যাঁ, কেন করবে না? সার্চিং অ্যাড যেটা মানে মানে কিওয়ার্ড যে ওই কিওয়ার্ডটা মানে যখন মানে করবে দেবে গুগলের কাছে, তখন তো অটোমেটিক সার্চ রেজাল্ট ওইভাবেই চলে আসবে। কেন? গুগলের কাছে কি এই ডেটা নেই যে কোন মানুষটা সার্চ দিচ্ছে, কোন মানুষটা সার্চ দিয়ে কিনে? তাদের এই জন্য তো অটোমেটেড বিডিং, এই জন্য তো রিয়েল টাইম অকশন করবে সে, এই জন্যই তো সে অটোমেটেড বিডিং করতেছে যে ওই মানুষটাকে তার কাছে অ্যাড নিয়ে যাবে, কোনো সময় বিডিং বাড়বে, কোনো সময় কমবে। দেখা যাচ্ছে যে আপনি একটা আপনি একটা নর্মাল কিওয়ার্ড দিচ্ছেন, বা যে মানুষটা স্পেসিফিক যে মানুষটা দিছে সার্চ দিছে, গুগলের কাছে এটা মনে হচ্ছে গুগল এই লোক কেনে না, শুধু সার্চই দেয়, তার কাছে দেখাবে না, সমস্যা তো নেই, সমস্যা তো নেই। আমি ভাবছিলাম যে এই কিওয়ার্ডের বেসের উপরে যে আমি যে একটা চালাচ্ছি, হ্যাঁ ওই কিওয়ার্ডটা পেস্ট করুক, তাহলে আমরা কোনো সমস্যা নেই, আপনি এইভাবে চিন্তা করেন, কোনো সমস্যা নেই। ধরেন আমরা 5 জন মানুষ সার্চ দিই, 5 জনের মধ্যে 3 জন কিনি, গুগলের কাছে ডেটা আছে না? গুগলের কাছে তো ডেটা আছে। আপনি যখন স্মার্ট বিডিংটা, যখন আরওএস বিডিংটা অ্যাড চালাচ্ছেন, তখন দেখেন ওই 5 জনের মধ্যে ওই 3 জনের আপনার অ্যাডটা দেখাবে, সেম কিওয়ার্ড অন্যান্যদের উপরে তখন তুলবে যারা ক্লিক অ্যাড চালাচ্ছে। যখন আপনি আরওএস বিডিং চালাচ্ছেন, মানে যখন আপনার গুগলকে কনভার্সনে দিতে হবে, তখন ওই অ্যাডটা আপনার দেখাবে না, দেখবেন। এই জন্য কনভার্সন অ্যাডে সব সময় দেখবেন ফেসবুক বা গুগলে কনভার্সন অ্যাডে রিচ বা ইমপ্রেশন কম হয়, সব সময় দেখবেন। মানে সবাইরে গুগল দেখায় না, ফেসবুকও দেখায় না। ফেসবুকে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম আছে, ফেসবুকে ডে বাই ডে এডিং কিন্তু বাড়াচ্ছে, মানে বিডিং স্টাডি, যাকে কিন্তু লোয়েস্ট কস্ট ছিল শুধু, এখন আরওএসটাও নিয়ে আসছে ওরা। সো গুগল এটা দেখবেন কিন্তু যে সব সময় দেখবেন যে রিচ এবং ইমপ্রেশন কম হয় না। যারা কাজ করছেন তারা তো দেখছেন, কনভার্সন অ্যাডে দেখবেন যে সব সময় কম ইমপ্রেশন হয়, কম হয়, কিন্তু রেজাল্ট আনে, সেল আনে। তো তাদের কাছেই গুগল নিয়ে যায় যারা কিনবে, সার্চ দিতেই পারে। 5 জনের ভিতরে 2 জন, তাদের কাছে দেখবেন যখন আপনি আরওএস বিডিং করবেন, যখন টার্গেট সিপিএ করবেন, যখন ম্যাক্সিমাইজ কনভার্সন করবেন তখন। কিন্তু যখন আপনি আবার ম্যাক্সিমাম, যখন আপনি ওয়েবসাইট ট্রাফিক আনতে যান, তখন আবার কিন্তু সবার কাছে অ্যাড দেখাবে, কারণ ওর টার্গেট থাকে তখন হচ্ছে শুধুমাত্র ট্রাফিকটা এনে দিবে। কিন্তু যখন আপনি বলবেন যে গুগলকে তুমি আমার কনভার্সনে দাও, তখন যারা কনভার্সন করে তাদের কাছে অ্যাড দেখাবে। ইমপ্রেশন, সার্চ, রিচ কমে যাবে, কিন্তু টার্গেটের মানুষের কাছে দেখাবে, আপনার সেল বাড়বে। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে ম্যানুয়াল বিডিং দিয়ে স্টার্ট করে নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে ওই ডেটা চেক করে তারপরে ওই 21 দিনে যে 45টা লিডের ব্যাপার বললেন, ওটা যদি দেখি হচ্ছে, তখন আমাকে অটোমেটেড বিডিং এ গেলে ভালো রেজাল্ট পাবেন। কিন্তু তার আগেও আপনি দিতে পারবেন, অ্যাডও চালু হবে, চলবে। বুঝতে পারছেন? হ্যালো, হ্যাঁ বুঝেছি। তাহলে আমাদের প্রথমে ম্যানুয়াল বিডিং চালানোটা বেটার হবে তো? এটা হচ্ছে মানে বড় বড় মার্কেটাররা, গুগল নিজেও বলে এটাই নিয়ম, এটাই করা উচিত, স্ট্যান্ডার্ড প্র্যাকটিস ইন মার্কেট। স্যার এটার জন্য কি আমার 21 দিন ওয়েট করা লাগবে, নাকি আমার 5-6 দিনের ভিতরে আমার এই 45টা হয়ে যেতে পারে কনভার্সন? মানে কিন্তু 5-6 দিন আসলে 45টা কনভার্সন হবে না ভাই। কেন হবে না? আচ্ছা, এর মধ্যে আর একটা কাহিনী আছে। আপনি এমন তো না যে আপনি আজকেই অ্যাড চালায়া আজকেই হচ্ছে আপনি কনভার্সন অ্যাড চালাবেন, তা কিন্তু না, তা তো আপনি চালাচ্ছেন না। আপনি প্রথমে ম্যানুয়াল চালাচ্ছেন,
তারপরে ম্যাক্সিমাইজ ক্লিক দিচ্ছে, ওয়েবসাইট ট্রাফিক আনতেছেন, তারপরে আপনি আস্তে আস্তে বিডিং গুলো ইউজ করেন। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। হুট করে আজকে ম্যাক্সিমাম কনভার্সন দিয়ে দিলেন, ROS টার্গেটিং দিয়ে দিলেন, আর গুগল হচ্ছে আপনার $100 এগেনস্টে $500 এনে দিবে, তা তো না। একটা সময় আছে, প্রত্যেকটা জিনিস কিন্তু একটা প্রসেসের মধ্যে দিয়ে হয়। রিয়েল লাইফ চিন্তা করেন, করোনা, আমরা 2 মাস বাইরে বের হইনি, তার মানে কি করোনা ছড়ানো বন্ধ আছে? কিন্তু আস্তে আস্তে কিন্তু একটা টাইমে কমতেছে। নিউজিল্যান্ড সবার আগে হয়েছে, কারণ কি একটা প্রসেসের মধ্য দিয়ে কিন্তু সবকিছু হবে, ইনস্ট্যান্ট কোনো কিছু হবে না। এটা প্রসেসের মধ্য দিয়ে আপনাকে দেবে। যে আমরা আগের দিন ফানেল পড়ালাম না, যে প্রথমে আপনি ওয়েবসাইটে আনতেছেন, সে আপনার সম্পর্কে জানে না, তাকে রিটার্গেটিং করেন, তারপরে এইভাবে আর বুঝতে পারছেন? জি, থ্যাংক ইউ। এরকম প্রশ্ন করেন, ভালো তো। ঠিক আছে, তাহলে কারো কারো প্রশ্ন নাই? ফ্যান্টাস্টিক। আচ্ছা, আমরা এখান থেকে একটু সহজ দিয়ে শুরু করি। সেটা হলো এটা হচ্ছে, আমরা ধরেন এটা দিয়ে শুরু করি, ম্যাক্সিমাইজ ক্লিক। আচ্ছা, আমি নিচে একটা স্লাইড আছে, এটা খুব খেয়াল করে দেখবেন। এটা কিন্তু খুব গুছিয়ে দেয়া আছে ভাই, এটা মুখস্থ করে ফেলবেন, পাবেন না মানে এই জিনিসটা। হ্যাঁ, এটা তো দিয়ে দেবো বটে। দেখেন, আমরা যখন আমাদের যখন টার্গেট, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস করতে চাই, তখন আমরা বিড স্ট্র্যাটেজি ইউজ করব টার্গেট ইমপ্রেশন শেয়ার বিডিং। এটা কি জিনিস আমি ডিসকাস করব, এভরিথিং, কোনো সমস্যা নেই। টার্গেট সার্চ পেজ লোকেশন, সিপিএম, ভিসিপিএম মানে ভিউয়েবল সিপিএম। যখন আমাদের টার্গেট থাকবে কি, যখন আমাদের টার্গেট থাকবে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যখন আমরা চাই ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্রিয়েট করব, তখন আমরা এই 4 ধরনের ব্র্যান্ড স্ট্র্যাটেজি ইউজ করব। এখন এটা আবার ক্যাম্পেইন টাইপ কি হতে পারে, সার্চ হতে পারে, ডিসপ্লে হতে পারে, ইউটিউবের ভিডিও হতে পারে। এই দুইটা ইউটিউবের ভিডিওর জন্য, আর উপরের এই দুইটা আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন। বাট আরেকটা কথা বলে রাখি, আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন খুব বেশি টাকা থাকলে সার্চ সাইটে চালাবো, আর ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সবসময় আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিটার্গেটিং সবসময় আমরা ডিসপ্লে অ্যাডে করব। 3টা কথা বলেছি, খুব খেয়াল করে শোনেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য আমাদের এই বিড স্ট্র্যাটেজি 4টা, তার মধ্যে এই 2টা চলে হচ্ছে যে এই ডিসপ্লে এবং ইউটিউবের অ্যাডে, আর এই 2টা হচ্ছে আমরা সার্চে ইউজ করি। বাট আমরা পিপিসি অ্যাডে মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখনো পিপিসি ক্যাম্পেইন চালাবো না, যদি আমরা ইউনিলিভার না হই, যদি আমরা ফুড পান্ডা না হই। কারণ তখন মানুষের শুধু ওই যে সার্চ দিলে, কেউ যখন সার্চ দিবে ওয়েব হোস্টিং লিখে, মানে ক্লিক, গুগল ক্লিক এনে আপনাকে দিবে না, গুগল আপনাকে ক্লিক এনে দিবে না, শুধু মানুষকে ইমপ্রেশন করাবে, দেখাবে, এইভাবে দেখাবে, এখান থেকে গুগল ক্লিক এনে দিবে না। কিন্তু আলটিমেটলি তো আপনার এইভাবে দেখায় লাভ নাই। কিন্তু এই জিনিসটা আমরা ডিসপ্লে অ্যাডের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাওয়ারনেস করবো, কারণ সেখানে আমরা লোগো দিতে পারি, আমরা ভিডিও দিতে পারি, আমরা সেখানে আমরা যদি মানে স্ট্যাটিক ব্যানার বানাই, সেখানে তো আমরা আমাদের লোগো, আমাদের সার্ভিসটাকে অন্তত বলে দিতে পারবো, তাহলে আমরা ব্র্যান্ডটা ভালো করে, তার ব্র্যান্ড ভিজিবিলিটি ভালো হবে। কিন্তু এখানে শুধু কোম্পানির নামটা দেখতেছে, টপ 24 বা ব্লু হোস্ট, ঠিক আছে? তো এই জন্য হচ্ছে আমরা ওইটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস না। বিষয়টি ক্লিয়ার না? ক্লিয়ার না? একটু রেসপন্স করি না। আচ্ছা, আমাদের যখন গোল, আমরা ওয়েবসাইট ট্রাফিক চাই, আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে ওয়েবসাইট ট্রাফিক কাদের কাদের লাগে। ওই যে বলেছিলাম যে বিদ্যুৎ দেখতে বললো, তো সেদিন আমার মনে হয় নাই, প্লাম্বিং সার্ভিসই তো মনে হয় ওইগুলো, ওই যে গাড়োর এসি ফ্রিজ অমক তমক নষ্ট হয়ে গেলে বাসায় গিয়ে সেরে দিয়ে আসছে, সে বাংলাদেশের সেবা XYZ এর মতো। তো এই সমস্ত যাদের ক্ষেত্রে ওয়েবসাইট ট্রাফিক লাগে, তারা হচ্ছে যে এই টার্গেটিং, মানে তাদের জন্য, মানে যারা ওয়েবসাইট ট্রাফিক চাই, যারা চাইছে আমাদের অ্যাডটা দেখে ওয়েবসাইট ট্রাফিক, মানে আমার ওয়েবসাইটে ট্রাফিক আনতে চাই, ওয়েবসাইট ভিজিটর চাই, তাদের জন্য হচ্ছে বেস্ট স্ট্র্যাটেজি ম্যাক্সিমাইজ ক্লিক বা টার্গেট সার্চ পেজ লোকেশনও দিতে পারেন, ম্যানুয়াল সিপিসি বিডিংও দিতে পারেন, বাট ম্যাক্সিমাইজ ক্লিকটা হচ্ছে যে বেস্ট। এখন এই জিনিসগুলো মুখস্থ করে ফেলতে হবে।
যে ওয়েবসাইট ট্রাফিক চাইলে আমাদের এই 3 বিডি স্ট্র্যাটেজির যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। যখন আমরা জানবো ম্যাক্সিমাইজ ক্লিক কি জিনিস, টার্গেট সার্চ লোকেশন, ম্যানুয়াল সিপিসি বিডিং কি, যখন আমরা জানবো এটা ডিটেইলস, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি ওয়েবসাইট ট্রাফিকের জন্য আসলে কোনটা ব্যবহার করবেন। ঠিক আছে? এবং এইটারও ক্যাম্পেইন টাইপ আমাদের সার্চ হতে পারে, ডিসপ্লে হতে পারে, শপিং অ্যাড হতে পারে, ভিডিও অ্যাড হতে পারে, ডিসকভারি অ্যাড হতে পারে। এই শপিং বাদে মোটামুটি আমরা সবগুলোই দেখব কিভাবে করে। ঠিক আছে? বিডিং স্ট্র্যাটেজি এটা। আর যখন আমরা কনভার্সন মানে সেলস চাই বা আমরা লিড চাই, এখন আমরা বুঝতেই পারছি সেলস কি জিনিস আর লিডস কি জিনিস। আমরা বলেছিলাম সেলস মানে একটা ই কমার্স ওয়েবসাইট, মানে অনলাইনে যাতে সেল করা সম্ভব, যেমন বাংলাদেশ দারাজ, টালডাল, তারপরে ব্লু হোস্ট, এই যে নেমসিপ, এরা কিন্তু অনলাইন থেকে তাদের সার্ভিস বা প্রোডাক্ট কিনে নেওয়া যায়, গোড্যাডি। এই ধরনের সেলস অ্যাডের ক্ষেত্রে মানে যখন আমি চাই যে আমার প্রোডাক্ট সেল হোক, আমার এই অ্যাডের মাধ্যমে আমি প্রোডাক্ট সেল করতে চাই অথবা লিড জেনারেট করতে চাই, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই 3টা বিডিং ইউজ করতে পারি। 3টা বিডিং এ ভালো, যখন আমরা ডিটেইল জানবো তখন হচ্ছে যে আমরা বুঝতে পারবো কোনটা কখন ইউজ করা উচিত। বেশি ব্যবহার হয় ম্যাক্সিমাইজ কনভার্সন, এটাও ব্যবহার করে, এটাও ব্যবহার করে। কখন কোন বিজনেসের জন্য স্মল বিডিং, এটা আমরা যখন এটা আলোচনা করব তখন জানবো। আর এই বিডিং স্ট্র্যাটেজি গুলো আপনি এই সার্চ ক্যাম্পেইন, ডিসপ্লে শপিং, ভিডিও, অ্যাপ ইনস্টলেশন বা অ্যাপ ইন অ্যাপ অ্যাক্টিভিটি, ডিসকভারি এবং স্মার্ট ক্যাম্পেইন কি জিনিস এটা আমরা শিখবো। সব জায়গায় করতে পারবেন এখানে স্মার্ট ক্যাম্পেইন, এই জায়গাগুলোতে আমরা এই বিডিং স্ট্র্যাটেজি গুলো ইউজ করতে পারবো। এই জিনিসটা একদম কি বাপের নামের মতো মুখস্থ করে ফেলতে হবে যাতে কোনোদিন ভুল না হয়। কথা বোঝা গেছে? এটা আমি একটু দিয়ে দিই আপনাদের। এনিওয়ান আছে কপি চ্যাট, এটা আপনারা ডাউনলোড করে নিন। ঠিক আছে? আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে এই বিডিংটা নিয়ে টোটাল আলোচনা করবো। হ্যাঁ, আজকে না করি, আজকে করলে হয়তো 3-4টা করতে পারবো আর কি, বাট আমরা নেক্সট ক্লাসে করি। নেক্সট ক্লাসে এইটার উপরেই ক্লাস হবে। ঠিক আছে? এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলি, না বললে আমরা চলে যাই। হ্যালো, আচ্ছা, আর এইখানে আমাদের থাকলো, আমরা এখানে বিডিং পর্যন্ত আমাদের আসছে, এরপরে আমাদের আসছে এই অ্যাড এক্সটেনশন। আমরা আশা করি নেক্সট ক্লাসে এই দুইটাই শেষ করে ফেলতে পারবো, বাট একটু প্র্যাকটিক্যালি দেখাবো তো যতটুকু হয় আর। ঠিক আছে? জি ভাই। এই কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের সাথে 4 জন ফিমেল আছে, আপনারা কোনো প্রশ্ন করেন না কেন? সাহস করে বলেন। আমাদের মধ্যে 4 জন ফিমেল আছেন, এর মধ্যে এমন কেউ কে আছেন বাড়ির কাজ জমা দেন নাই? সাহস করে বলেন। আমি লাস্ট বারের কাজটা করতে পারি নাই, মানে করছি বাট সাবমিট করিনি, এখন করে দেব। হ্যাঁ, আমিও করতে পারি নাই, মানে আমার লাস্ট ক্লাসটা মিস হয়েছিল, অফিস থেকে আসতে আসতে লেট হয়ে গেছিল। আপনি কি ওই ভিডিওটা দেখছেন পরে? না ভাই, আমি সময় পাইনি, আমি দেখে পরে ক্লাসটা আমাদের করব। খুব ইম্পর্টেন্ট ছিল, খুব আপনার নাম কি? কেয়া। ওকে আপু, হ্যাঁ আপনাকে কিন্তু এটা দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ দেখবো ভাইয়া, লাস্ট ক্লাস দেরি হয়ে গেছিল। একজন যেটা শেয়ার দিছে, মানে আমার ভালো লাগছে আর কি, সুন্দর করে কালার টালার করে দিয়েছে। উনি কে যেন? ওনার নাম, আপনার নাম, আপনি আছেন না? নামটা বলেন তো। হ্যালো, আরো 2 জন আছেন, একটু নাম বলেন তো। হ্যাঁ ভাই, শখ করে হচ্ছে আমি দিছিলাম, কিন্তু কালারটা আমারটাই না, আমারটা সিম্পল ছিল আর। না, সে একজন ফিমেল ছিল। আচ্ছা, ভালো লাগছে প্রেজেন্টেশনটা। আরো একজন দেখলাম কমেন্ট করছে। স্যার আমি দিচ্ছি স্যার। আর আজকে থেকে আপনারা যেটা করবেন সেটা হলো অবশ্যই একটু স্ক্রিনশটটা নিয়ে গ্রুপে শেয়ার করেন। 10-12টা স্ক্রিনশট, কোনো সমস্যা নেই।
কিন্তু স্ক্রিনশটটা শেয়ার করেন, তাহলে দেখতে সুবিধা হয় আর কি। ঠিক আছে স্যার আমার একটু আপনাদের গ্রুপে অ্যাড করে দিবেন স্যার? আপনার গ্রুপে আপনাকে রিকোয়েস্ট করতে হবে বস। স্যার আমি আজকে আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আপনি অ্যাকসেপ্ট করছেন। করছি কিন্তু আপনাদের গ্রুপে জি জি আজকে করছেন। আপনার নাম কি? মোনামি আপু কি আছেন? কি ভাইয়া? আপনি কি প্রত্যেকটা ক্লাস করছেন তো, তাই না? হ্যাঁ ভাই, আমি সবগুলো ক্লাস করেছি, আমি সবগুলো হোমওয়ার্কও করেছি। জাস্ট লাস্ট দিনটা আজকে মানে ক্লাস ছিল তো, আমার এমবিএ ক্লাস চলতেছিল, ইন বিটুইন টাইমে করেছি, সো আমি সাবমিট করিনি। ও আচ্ছা, ঠিক আছে, ওটা সাবমিট করে দিয়ে না দিলে ভালো। আমি আজকে সাবমিট করে দেবো, কারণ আজকের ক্লাসটা তো আমি 10টা 10:30 থেকে করেছি, বিকজ আমার এমবিএ ক্লাস ছিল। সো আমি এটা পুরো ভিডিওটা পড়ে তারপরে আমি হোমওয়ার্কটা করব। আচ্ছা আচ্ছা। ফারজানা কে, আচ্ছা ফারজানা কে আপনার সাথে কথা হচ্ছে। একটা একজন আছে ফারজিনা হাসান। জি স্যার। আপনি কি প্রত্যেকটা ক্লাস করেছেন এবং হোমওয়ার্ক দিয়েছেন? না স্যার, আমার লাস্টের 2টা বাকি আছে, আমি একটু অসুস্থ, দিয়ে দিব স্যার, আজকে কালকে দিয়ে দিব জমা। আপনি তো হচ্ছে যে কি যেন ওই আপুটার ফ্রেন্ড, তাই না? কোন আপুটার ভাইয়া? ও আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে ভাইয়া, আমি দিয়ে দিব। ওই যে আমার একটু সিক, আমি দিয়ে দিব ভাইয়া। নাসরিন আপুকে আছেন আপনি? সম্ভবত আপনার নামের আগে আরেকটা নাম আছে মনে হয় টি দিয়ে, আপনি মনে হয় এটা সাবমিট করছেন, তাই না? নাসরিন আপু হারিয়ে গেছেন, তাই না? ঠিক আছে। নাজমুল ভাই, আমার আইবি এর বন্ধু নাজমুল ভাই। নাজমুল ভাই নাই, মারা গেছে। জি ভাই, আসি ভাই, আমি নাজমুল হক। আপনি কি আমাদের আইবিএ তে যে আমরা একসাথে, আপনি নাজমুল ভাই না? না না ভাই, আমি হচ্ছে নতুন জয়েন হয়েছি। ও আচ্ছা আচ্ছা। সালাউদ্দিন ভাই আমার ইউআই ল্যাবের বন্ধু, আপনি কি শেয়ার করছেন? মেজবাহুল মারুফ ভাই আপনি অ্যাক্টিভ আছেন, আপনি দেখে আমার পোস্ট লাইক কমেন্ট দিয়ে ভরায় ফেলেন, ভালো, কম খারাপ না। রাজীব ভাই কি শেয়ার করছেন? জি ভাই। শেয়ার করছেন আপনি? জি ভাই। ঠিক আছে। সালাউদ্দিন, অভিরূপ শেয়ার করছেন? হ্যাঁ করেছি। হ্যাঁ অভিরূপ অ্যাক্টিভ। আমি করেছি সব দিনেরটাই। আমার এই লাস্ট দিনের একটা কনফিউশন আছে, আমি একটা ইমেজ এই চ্যাট বক্সে দিয়েছি। ওইটা প্রশ্ন করে ফেলেন, আমরা ইয়া করে ফেলি। ওই যে চ্যাটে দিয়েছি, দেখুন একটু। ও ডাউনলোড করে দেখতে হবে, কঠিন দায়িত্ব দিলেন ভাই। এখানে আপনার প্রশ্নটা কি? এই যে আমি মার্ক করেছি যেটা, এই যে মেন্স কুর্তা পাজামা যেটা আছে, হ্যাঁ, এখানে প্রশ্নটা হচ্ছে আমার ওটা ছিল পাঞ্জাবি, এখানে এই ধরনের ইউজ করলে কি ওটা র্যাঙ্ক মানে ওটা শো করবে? মানে আপনার এটা কি ব্রডবেস মডিফায়ারের কথা বলতেছেন? হ্যাঁ, মানে মেন্স পাঞ্জাবি ডিজাইনার কুর্তা ফর মেন্স, মেন্স পাঞ্জাবি, এটা কি ব্রডবেস মডিফায়ার? তো ইয়া নাই, তাই না? কি বলছেন? ব্রডবেস মডিফায়ার ইয়া নাই না, ওই যে ক্লোজ ভেরিয়েন্ট? হ্যাঁ নেই তো। সিনোনিমস নাই? সিনোনিমস নাই না, সিনোনিমস নাই না ব্রডবেস মডিফায়ার। আচ্ছা তার মানে এগুলো হবে না, না? তাহলে এটা হবে না, পাঞ্জাবির কুর্তা হবে না, সিনোনিমস। ওই জন্য মার্ক করেছিলাম, আমার কনফিউশন হচ্ছিল। হ্যাঁ, ব্রডবেস মডিফায়ার শুধুমাত্র সিনোনিমস নেয় না, মানে লেডি থাকলে লেডি দিতে হলে, উইমেন্স থাকলে উইমেন্স দিতে হবে, থাকতে হবে ওই কিওয়ার্ডের মধ্যে। কিন্তু উইমেন্স ফ্যাশন আপনি সেখানে লেডি ফ্যাশন দিলেন হবে না, ঠিক আছে? এই আর কি। তা মোটামুটি অ্যাক্টিভ আছে, আমার ভালো লাগছে। আপনারা যত অ্যাক্টিভ থাকবেন আমার ক্লাসের রেসপন্স, ক্লাসে পড়ানোর স্টাইল বা ক্লাসে পড়ানোর আগ্রহটা আমার তত বেশি থাকবে, এটা মাথায় রেখে। এই আর কি। তো ঠিক আছে ভাই, কারো কোনো প্রশ্ন না থাকলে আমার জায়গা, এই ভিডিওটা এসে পেয়ে যাবেন এখনই কনভার্ট হওয়ার পরে। স্যার আমি সবুজ, হ্যালো। হ্যাঁ ভাইয়া দিয়েছি জমা। হ্যাঁ ঠিক আছে, ভালো দিছেন, আপনারা দিছেন, অনেকেই দিছেন, আমি দেখছি ম্যাক্সিমাম দিছেন। হ্যালো, হ্যাঁ ভাইয়া। জি বলেন।
আচ্ছা, আমি ল্যাঙ্গুয়েজ যদি কোনো কিছু না দেই তাহলে কি গুগল ওই দেশের যে ল্যাঙ্গুয়েজ আছে ওইটাকেই ধরে নিয়ে দেখাবে? ল্যাঙ্গুয়েজ যদি আপনি না দেন তাহলে গুগল ওই ল্যাঙ্গুয়েজ ওইভাবে ধরবে না, মানে যে দেশে চালাচ্ছেন ওরা যেটা সার্চ দেয় সেটা দিয়ে দিবে আর। মানে ল্যাঙ্গুয়েজ টিঙ্গুয়েজ গুলো এগুলো হচ্ছে মাইনর টার্গেটিং, বুঝছেন? মানে মেজর কিছু না, দিলে ভালো, মানে গুগলের একটু সুবিধা হয় আর কি অডিয়েন্সটাকে বুঝতে। এই ইনপুট গুলো গুগল কেন নেয়? ইনপুট গুলো গুগল নেয় যাতে তার সুবিধা হয়। তার কাছে তো হাজার হাজার কোটি কোটি ডেটা আছে, আপনি যতটা স্পেসিফাই করে দিচ্ছেন তার তার ওই মানুষগুলোকে ধরে আপনার কাছে আনে দেওয়ার সুবিধা হবে। এইটাই হলো পার্থক্য, বুঝতে পারছেন? জি ভাই, আরেকটা জিনিস জানার ছিল। জি, আপনার প্রশ্নগুলো ভালো হয় প্রতিদিন, বলেন। আরেকটা জিনিস, মানে এটা একটু ডিফারেন্ট ভাবে চিন্তা করেন, ভালো, দ্যাট ইজ গুড। মানে আমার ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্টের অলরেডি 21 দিনের ডাটা আছে, কিন্তু তারপরও সে ওই সেলে স্যাটিসফাই না, সে এখন আমাকে দিয়ে করাবে, তখন আপনি কোন ইটা ধরেন, কোন স্ট্র্যাটেজিটা ধইরাই করেন? মানে জানার জন্য আর কি। না না বলেন, বুঝিনি, আরেকবার একটু বলেন। মানে আমার কাছে একটা ক্লায়েন্ট আসলো, উনি আপনি যে বললেন না 21 দিনে 45টা ই কনভার্সন হতে হবে, অটোমেটিক, যদি মানে উনি অটোমেটিকই করছে কিন্তু হ্যাঁ, তার সে স্যাটিসফাই না ওই ক্লায়েন্ট, মানে ওই লোকটারে দিয়ে কাজ করায়, সে এখন আমার কাছে আসছে, তো তখন আমি মানে তারে কিভাবে কাজটা করলে সে যেন ওই যে তখন অপটিমাইজেশনে যাবেন, কিওয়ার্ডটা দিবেন, বিডিং স্ট্র্যাটেজিটা চেঞ্জ করে দেখবেন, তখন অপটিমাইজেশনে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, না এটাই একটু জানতে চাইলাম যে তখন আপনি এই আমরা অপটিমাইজেশন শিখবো না, আমরা অপটিমাইজেশন শিখবো, কোনো সমস্যা নেই। আমরা এই একবার এইটা করে ফেললে মানে আমাদের একটা ক্যাম্পেইন, আমরা যেমন প্রথম দিন কিন্তু আমরা প্রথম না দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা ক্যাম্পেইন করেছিলাম, সেখানে কি আমরা এত ডিটেইলস আলোচনা করেছিলাম? করি নাই কিন্তু। না না না, তখন তো এই আলোচনাটা হওয়ার পরপরই আমরা যাব যে রিয়েল লাইফ ক্যাম্পেইন চলতেছে, যেমন আমার এই অ্যাকাউন্টে ক্যাম্পেইন চলতেছে, জি ধরেন যে তখন হচ্ছে ওই রিয়েল ক্যাম্পেইন চলতেছে, সেখান থেকে আমরা দেখাবো যে কি কি ভাবে অপটিমাইজ করা যায়, যে আমার কোনো বাজে কিওয়ার্ডে যাচ্ছে কিনা, আমি মোবাইলে 20% বিডিং বাড়ায় দেবো কিনা, হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ডে কাদেরকে অ্যাড করব, এই জিনিসগুলো হচ্ছে যে আমরা এইটা শেষ হয়ে যাওয়ার পরপরে ওইটা, এরপরে হচ্ছে আমরা আরো কয়েকটা ক্যাম্পেইন কে করব, দেন ডিসপ্লেতে যাব, এইভাবে ট্র্যাকিং, এইভাবেই তো আমাদের কোর্সটা আস্তে 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 মানে পূর্ণাঙ্গ ভাবে এক্সপার্ট হওয়া। এটা ঠিক আছে, ভালো, আপনার প্রশ্ন ভালো। আচ্ছা ভাই, একটা বিষয় ভাই, হ্যাঁ, মনে করেন যে 21 দিনে যে কয়টা আমার ইয়া লাগবে, মানে ওই যে 45টা ইয়া লাগবে, আমার যদি আরো বেশি থাকে, আমার ধরেন 100 আছে, সেই ক্ষেত্রে কি আমার কি অ্যাড রেজাল্ট কি আরো একটু বেশি ভালো হবে নাকি? হ্যাঁ, গুগলের কাছে মানে ডেটা ইজ পাওয়ার, আপনার যত ডেটা থাকবে আপনার কাছে, গুগলের কাছে সে তত বেটার রেজাল্ট দিবে। মানে গুগলের মিনিমাম রিকোয়ারমেন্ট 21 ডেজ 45 কনভার্সন, মিনিমাম রিকোয়ারমেন্ট, বেশি থাকলে আরো ভালো। আচ্ছা, হ্যালো স্যার। স্যার জি, আমার একটা প্রশ্ন ছিল, যে স্যার একটা প্রশ্ন ছিল। স্যার একজন ভাইয়ার আসে আমাকে বললো যে তুমি আমাকে মানে একটা ওয়েবসাইটের লিংক দিল, যে লিংক দিয়ে বললো যে তুমি 0.05 এর ভিতরে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও আমাকে এই ওয়েবসাইটে। স্যার আমি ওটা কিভাবে করব? কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে? মানে সে বললো যে একদম লো কিওয়ার্ড, মানে হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করে আমরা শিখি নাই। স্যার আমি যখন কিওয়ার্ড রিসার্চ করবো তাহলে কি আমার কি আগে ওয়েবসাইটের ব্যাপারে আমার জানতে হবে না স্যার? সে তো আমার কিছু বললো না, না বলে খালি লিংকটা দিয়ে এইটা বললে হবে নাকি? ও আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা, এবার আমি বুঝতে পারছি। যখন আপনি কোনো একটা কাজ নিবেন, সেটা অ্যাজ এ ফ্রিল্যান্সার যদি নেন, তাহলে অবশ্যই আপনি ক্লায়েন্টের কাছ থেকে কয়েকটা জিনিস নিতে হবে। ভাই তুমি তোমার ওয়েবসাইটটা দিবা এবং ওই ওয়েবসাইটে তার 10টা সার্ভিস আছে, কোন সার্ভিসের জন্য স্পেসিফিক, কোন ল্যান্ডিং পেজের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করব, সেই ল্যান্ডিং পেজটা নেবেন, নাম্বার 1। নাম্বার 2, তার কাছে বলবেন যে ভাই, এটা আমরা কিন্তু বলেছিলাম প্রথম ক্লাসে, নাম্বার 2 বলবেন যে ভাই তোমার কিছু মাদার কিওয়ার্ড আছে কিনা, তোমার রেলিভেন্ট, সেটা 3-4-5টা দিবে। এরপরে সেইটাকে বেস ধরেই তো আপনি কিওয়ার্ড রিসার্চ শুরু করবেন। এরপরে আপনাকে কাজ তো দিবে, তখন আপনি বলবেন যে ভাই আমাকে অ্যাকাউন্টের এক্সেস দাও।
এরপরে তার কাছে আরেকটা জিনিস নিবেন, সেটা বলবেন যে ভাই তোমার একটা বা দুইটা কম্পিউটারের ওয়েবসাইট দাও, দেন আপনি কিওয়ার্ড কি মানে রিসার্চ করা শুরু করবেন কিওয়ার্ড হিসেবে। বুঝতে পারছেন? জি থ্যাংক ইউ। তখন আপনি বুঝতে না পারবেন। এটাই মানে না কিছুদিন আগে আমাকে একটা বায়ার আসলো, আসা বললো যে তুমি আমাকে এই ওয়েবসাইটে কিছু কিওয়ার্ড রিসার্চ করে দাও। তো আমি বললাম যে আপনি আমাকে আগে কিছু আপনার প্রাইমারি কিওয়ার্ড দেন। হ্যাঁ, প্রাইমারি বা মাদার কিওয়ার্ড, রাইট। ঠিক আছে, ফ্যান্টাস্টিক। বলে তুমি আমাকে আমি বললাম যে সমস্যা নেই, তখন আপনি তখন একটু কষ্ট করতে হবে। তখন বলবে ঠিক আছে ভাই তুমি তোমার একটা কম্পিউটার, অথবা আপনি কম্পিউটার তো এমনিও খুঁজে পাবেন, ওই যে স্পাইফু, সিমিলার ওয়েব, ওদের দিলেও তো ওরা রেলিভেন্ট ইয়াগুলো দিয়ে দেয়, বা আপনি গুগল একটা সার্চ দিলেও পাবেন যে আর কাদের কাদের অ্যাড দেখাচ্ছে এই এর এগেইনস্টে। তখন ওইগুলো নিয়ে এই দুইটা নিয়ে আপনি রিসার্চ করা শুরু করে দেবেন, কোনো সমস্যা নেই। ক্লায়েন্ট দিতেও পারে নাও পারে, ম্যাক্সিমাম দেয় না। জি এটাই স্যার। ওই আপনাদের গ্রুপে আমাকে অ্যাড করে মানে অনেক কিছু তাদের সাথে আমার সাথে যারা স্টুডেন্ট আছে তাদের সাথে। হ্যাঁ বলেন। যে গ্রুপটা আছে ওখানে আমাকে অ্যাড করে দিলে আমি ঠিক আছে। আপনার নাম কি? সমস্যা হলে যে আমার নাম এই জায়গায় দেওয়া আছে মোহাম্মদ রাকিব, আর ফেসবুক আইডির নাম হচ্ছে সিয়াম ইসলাম। আমি আপনার পেজ বক্স করছি মাত্র, কিছু স্ক্রিনশট দিছি। ঠিক আছে, আমি আপনাকে এটা করব এসের পরে, মানে এমনি রেলেভেন্ট কোশ্চেন আছে কিনা এটা পরে। হ্যালো স্যার। জি আমি কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, কিসের প্রশ্ন? ফাইবার। হ্যাঁ ফাইবারের প্রশ্ন করেন, ফাইবার আমাদের 15তম ক্লাসে আছে, তারপরেও বলেন, সমস্যা নেই, দুই একটা প্রশ্ন। আচ্ছা, প্রায় অফিসিয়ালি ক্লাস শেষ, আড্ডা দিতে চাইলে থাকেন অথবা চলে যেতে পারেন, কারণ সেহরি খাইতে হবে। আমি ভিডিওটাও স্টপ